আসুন আমরা সবাই প্রার্থনা করি। আমাদের প্রেমময় দয়াময় পিতা, তুমি আমাদেরকে অনেক অনেক ভালোবাসো। আমরা জানি পিতা যে আমরা শেষ সময়ে রয়েছি এবং যে সময় আমরা বেঁচে রয়েছি এই সমস্ত জগতে আসলে পাপে পরিপূর্ণ হয়ে গিয়েছে। কিন্তু আমাদের শান্তি এবং প্রত্যাশার জায়গা এটাই যে তুমি আমাদেরকে পরিত্রাণ করেছ তোমার প্রিয় পুত্রের বহুমূল্য রক্তের মধ্য দিয়ে। এই পাপময় জগৎ থেকে তুমি আমাদেরকে আলাদা করেছ, যেন আমরা বাকি জীবনটা তোমার গৌরবের উদ্দেশ্যেই বেঁচে থাকতে পারি। সত্যি পিতা, তোমার মহৎ অনুগ্রহের জন্য তোমাকে ধন্যবাদ দেই। ধন্যবাদ দেই তোমার বাক্যের জন্য এবং পবিত্র আত্মার জন্য। পিতা, এই সময় আমরা তোমার রক্তে ধৌত হয়ে তোমার সম্মুখে আমরা সকলে একত্রিত হয়েছি। এ সময় আমরা তোমার প্রশংসা করি, তোমার বাক্য নিয়ে ধ্যান করতে চাই এবং আমাদের মধ্যে তোমার পবিত্র সহভাগিতা করতে চাই। পিতা, এই সময় আমরা বিশ্বাস করি যে তুমি আমাদের মধ্যে আছো। পিতা, এই সময় আমাদের প্রত্যেকের দিকে তুমি তাকাও এবং তোমার করুণাময় হাত দিয়ে আমাদেরকে ধরে রাখো। তোমার দয়া এবং পবিত্র আত্মার শক্তি দিয়ে আমাদেরকে পরিপূর্ণ করো, যেন আমরা তোমার সন্তান হিসাবে আরও বেশি নিখুঁতভাবে জীবনযাপন করতে পারি এবং আমাদের জীবনের মধ্য দিয়ে যেন তোমাকে গৌরব করতে পারি পিতা। পিতা, এ সময় প্রার্থনা চায় যে এই পৃথিবীতে অনেক অনেক মণ্ডলী রয়েছে, তারা বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও তাদের বিশ্বাসকে ধরে রাখার চেষ্টা করছে এবং তোমার সুসমাচার প্রচার করছে। পিতা, এই সময় তুমি তাদের সহবর্তী হও এবং এই শেষ সময় তাদের মধ্য দিয়ে পিতা তোমার আশ্চর্য কার্য সাধন করো। পিতা, আমাদের মধ্যে যারা এখনো অসুস্থ এবং পীড়িত রয়েছে, যারা এখনো শারীরিক এবং আত্মিকভাবে দুর্বল, পিতা তুমি তাদের প্রয়োজনীয় দয়া এবং অনুগ্রহ দান করো, যেন একটি আত্মাও পিতা হারিয়ে না যায়। এবং এই সময় আমাদের জন্য যে বাক্য প্রয়োজন সেই বাক্য তুমি আমাদেরকে দাও এবং আজকে এই বাক্যের মধ্য দিয়ে তুমি প্রকাশিত হও, যেন আমরা বুঝতে পারি তোমার মহৎ ইচ্ছা আমাদের জীবনের জন্য। পিতা, তুমি আমাদেরকে দয়া করো যেন আমরা তোমার বাক্যকে বুঝে তোমার বাক্যর বাধ্য হয়ে চলতে পারি এবং তোমাকে গৌরবান্বিত করতে পারি। সমস্ত প্রার্থনা আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমিন। আসুন আমরা বাইবেল খুলতে চাই। রোমিও 11 অধ্যায়, রোমিও 11 অধ্যায় 35 পদ। রোমিও 11 অধ্যায় 35 পদ থেকে 12 অধ্যায় 2 পদ পর্যন্ত। রোমিও 11 অধ্যায় 35 পদ থেকে 12 অধ্যায় 2 পদ পর্যন্ত। অথবা কে অগ্রে তাহাকে কিছু দান করিয়াছে যে এই জন্য তাহার প্রত্যুপকার করিতে হইবে? যেহেতু সকলই তাহা হইতে ও তাহার দ্বারা ও তাহার নিমিত্ত যুগে যুগে তাহারই গৌরব হোক, আমিন। রোমিও 12 অধ্যায় 1 এবং 2 পদ। অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিওকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। আহ, আপনারা জানেন যে আমি এইমাত্র নিউ ইয়র্ক থেকে ফিরে আসলাম এবং আমি কেনটাকি রিট্রিট সেন্টারে গিয়েছিলাম, যেটা আসলে ইস্ট কোস্ট ইউনাইটেড স্টেটস কনফারেন্সে হয়েছিল। সেখানে আমাদের সামার রিট্রিট হয়েছিল এবং সেই সাথে নিউ জার্সি চার্চেও আম, চার্চ বিল্ডিং উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল এবং এই বিল্ডিংটি আসলে আমেরিকানরাই তৈরি করেছিল। নিউ জার্সি চার্চের সেই বিল্ডিংটি অনেক পুরনো বিল্ডিং, সেটি আমরা কিনে নিয়েছি, যেটি আসলে মূলত আমেরিকানরা তৈরি করেছিল।
ঠিক আমেরিকান চার্চ বিল্ডিংগুলো যেরকম দেখতে, ঠিক তেমনই একটি নিউ জার্সি চার্চ বিল্ডিং। এবং আমরা সেটাকে অনেক সুন্দরভাবে নতুনভাবে সাজিয়েছি এবং এটি আসলে আমাদের জন্যই আমরা ব্যবহার করতে চাই। এবং আমরা সেই চার্চ বিল্ডিংটি ব্যবহার করার জন্য সব ধরনের অনুমতি পেয়েছি এবং এটি আসলে খুব সুন্দর একটি জায়গা। এবং আমরা প্রার্থনা করতে চাই যেন সেই চার্চ বিল্ডিংটি আমরা সুন্দরভাবে ব্যবহার করতে পারি, যেন সেখানে অনেক বেশি সুসমাচার প্রচারিত হয়। এবং নিউ ইয়র্ক যদিও সেখানে খুব ব্যয়বহুল একটি জায়গা এবং সেখানে সুসমাচার প্রচার করা খুবই কঠিন কাজ, তারপরেও সেই নিউ ইয়র্কে আমাদের নিউ ইয়র্ক চার্চ বিল্ডিং কেনা হয়েছে এবং সেখানে আমাদের ব্রাদার সিস্টাররা একত্রিত হবে। একটা সময় সেখানে অনেক কঠিন পরিস্থিতি ছিল, কিন্তু এখন যেহেতু আমাদের চার্চ বিল্ডিং হয়েছে তাই অনেক মানুষ সেখানে আসবে এবং অনেকেই পরিত্রাণ পাবে। কিন্তু আমি শুধুমাত্র কেনটাকি রিট্রিট সেন্টারে গিয়েছিলাম এবং সেখানে প্রচার করেছিলাম, যেখানে ইস্ট কোস্টের সমস্ত চার্চ একত্রিত হয়েছিল এবং এই চার্চটি আসলে একদম মধ্যবর্তী জায়গায়। আসলে আমেরিকা অনেক বড় একটি দেশ এবং তাই নিউ ইয়র্কে পৌঁছাতে আমাদের প্রায় 10 ঘন্টা সময় লেগেছিল এবং আমাদের কেনটাকি চার্চটি একদম মধ্যবর্তী জায়গায়, তাই সেখান থেকে যে কোনো জায়গায় প্রায় 8 থেকে 10 ঘন্টা সময় লাগে এবং আপনি যদি ড্রাইভিং করে যান তাহলে প্রায় 6 ঘন্টার মতন সময় লাগবে। যাই হোক, সেখানে আমাদের ব্রাদার সিস্টাররা অনেক সুন্দর একটি জায়গা কিনেছে, যেটি আসলে প্রায় 400 একরের একটি জমি। মূলত এই জমিটি ঘোড়া পালন করার জন্য ব্যবহার করা হতো এবং সেখানে মানুষ সময় কাটানোর জন্য যেত। কিন্তু আমরা যখন সেই জায়গাটি কিনলাম তখন সেখানে নতুন কয়েকটি বিল্ডিং তৈরি করলাম এবং সেই জায়গাটিকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করা শুরু করলাম, যেটা আসলে সত্যিকার অর্থে ঈশ্বরের কাজের জন্যই ব্যবহৃত হচ্ছে। যদিও আসলে চার্চগুলো ব্রাদার সিস্টারের বাসা থেকে অনেক দূরে, তারপরও তারা চেষ্টা করে তাদের সাধ্য অনুযায়ী সেখানে উপস্থিত হওয়ার এবং সেখানে অনেক শিক্ষণীয় এবং সুন্দর সুন্দর ফেলোশিপ রয়েছে এবং সেখানে সুসমাচারের কাজও সম্পন্ন হচ্ছে এবং সেখানে আমি দেখেছি বিভিন্ন মণ্ডলীর কার্যাবলী রয়েছে এবং আমি দেখেছি যে অনেক দূরে দূরে যারা রয়েছে তারাও ড্রাইভ করে সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করছে। এমনকি সেই নিউ ইয়র্ক থেকেও তারা এখানে চলে আসছে। যদিও প্রায় 10 ঘন্টার মতন সময় লাগে ড্রাইভ করে আসতে, তারপরেও আসলে তারা আসার চেষ্টা করছে। ঈশ্বর সত্যি আশ্চর্যভাবে আমাদের মধ্যে কাজ করছেন এবং সত্যি আমাদের মধ্য দিয়ে তিনি আমেরিকাতেও কাজ করছেন। তাই দয়া করে সেখানের মণ্ডলীগুলোর জন্য প্রার্থনা করবেন যেন সেখানে স্বতঃস্ফূর্তভাবে সুসমাচার প্রচারিত হয়। এবং আজকে আমরা যে অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছি, আহ, মূলত আসলে এই পদটি তা হলো রোমিও 12 অধ্যায় 2 পদ। আসলে ঈশ্বরের কাছে উত্তম, প্রীতিজনক এবং সিদ্ধ কি, এটাই আমরা আজকে দেখতে চাই। তাই আজকের সারমনের টাইটেল হলো জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলি। 11 অধ্যায় 35 পদে লেখা আছে যে, অথবা কে আগে তাকে কিছু দান করেছে যেন সে তার প্রতিদান পেতে পারে। এই বাক্যটি মূলত এসেছে ইয়োব 41 অধ্যায় 11 পদ থেকে। সেখানে লেখা আছে, কে অগ্রে আমার উপকার করিয়াছে যে আমি তাহার প্রত্যুপকার করিব, সমস্ত আকাশমণ্ডলের নিচে সকলই আমার। অর্থাৎ ঈশ্বর যিনি সমস্ত কিছু তৈরি করেছেন, কে তাকে কিছু দিতে পারে? কেউ আসলে ঈশ্বরকে কিছু দান করতে পারে না। আর তাই এই বাক্যটি ইয়োব পুস্তক থেকে উদ্ধৃতি করা হয়েছে এবং প্রশ্ন করা হয়েছে যে কে ঈশ্বরকে দান করতে পারে, যিনি কিনা সমস্ত পৃথিবী এবং স্বর্গ সৃষ্টি করেছেন, যিনি সমস্ত জীবনের উৎস। তিনি স্বর্গ এবং পৃথিবীর উপর কর্তৃত্ব করছেন এবং সমস্ত কিছুই তার পরিকল্পনা অনুসারে হচ্ছে এবং সমস্ত কিছুই ঈশ্বরের থেকে এবং ঈশ্বরের গৌরবের জন্যই সৃষ্টি হয়েছে। তিনি স্বর্গ এবং পৃথিবীর উপরে কর্তৃত্ব করছেন। আর তাই এই বাক্যে ঈশ্বর বলছে যে কে আগে আমার উপকার করেছে যে আমি তার প্রত্যুপকার করব।
তার মানে কি বিষয়টি এমন যে ঈশ্বর কারো কাছ থেকে কোনো কিছু ধার করেছিলেন এবং তাকে এখন সেটা ফেরত দিতে হবে? আসলে এই কথাটি সম্পূর্ণ অর্থহীন, কারণ ঈশ্বরকে কেউ কখনো উপকার করতে পারে না। এই অধ্যায়ে দাউদ ঈশ্বরের প্রশংসা করছিলেন, সমস্ত কিছুর জন্য তাকে ধন্যবাদ দিচ্ছিলেন। ঈশ্বর দাউদকে অনেক আশীর্বাদ করেছিলেন এবং তিনি ঈশ্বরের জন্য মন্দির নির্মাণ করছিলেন এবং সমস্ত লোককে নিয়ে তিনি ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করছিলেন। তখন তিনি এই কথা বলছিলেন যে আমিই বা কে বা আমরাই বা কে যে তোমার সমস্ত কিছু উৎসর্গ করব, কারণ তুমি এই সমস্ত কিছু সৃষ্টি করেছো। এই সমস্ত কিছু আসলে তোমার, আমাদের কিছুই নয়। আমরা শুধুমাত্র ধন্যবাদ স্বরূপ তোমার কাছে এগুলো ফিরিয়ে দিচ্ছি। সত্যি দাউদ যা বলছিলেন তা আসলেই সত্য। কোনো কিছুই আসলে আমাদের নয়। আমাদের যা কিছু রয়েছে সমস্ত কিছুই ঈশ্বরের কাছ থেকেই এসেছে। তাই যখন বাক্যে বলা হয়েছে যে আমরা ঈশ্বরকে কিছু দিচ্ছি, আমরা আসলে ঈশ্বরকে দিচ্ছি না। আমাদের আসলে কি আছে? আসলে আমরা ঈশ্বরকে যা দিচ্ছি সেই সমস্ত কিছুই ঈশ্বরের। আমাদের যা কিছু রয়েছে সমস্ত কিছুই ঈশ্বরের। তাই আমরা শুধুমাত্র ঈশ্বরকে ফিরিয়ে দিচ্ছি। আর এই কারণে এখানে বলা হয়েছে যে কেউ ঈশ্বরের উপকার করতে পারে না, কারণ সমস্ত কিছুই তার এবং সমস্ত কিছুই তার থেকে হয়েছে। রোমিও ৩৬ পদে লেখা আছে, যেহেতু সকলেই তাহা হইতে ও তাহার দ্বারা ও তাহার নিমিত্ত। সমস্ত সৃষ্টি যা আমরা চোখ দিয়ে দেখতে পাচ্ছি, এই সমস্ত কিছু ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি হয়েছে এবং তার গৌরবের জন্যই সৃষ্টি হয়েছে এবং এই সমস্ত কিছুই তার কাছেই ফিরে যাবে। সমস্ত অদৃশ্য এবং দৃশ্য সমস্ত কিছুই ঈশ্বরের সৃষ্টির মধ্যে। আর এই কারণেই রোমিও ১২ অধ্যায় ১ পদে লেখা আছে, অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। আসলে এই বাক্য আমাদেরকে কি বলছে? ভাতৃগণ, তার মানে ঈশ্বরের এই সমস্ত বাক্য সমস্ত পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টিয়ানদের এই কথা বলছে, ঈশ্বরের অনুগ্রহে যদি তোমরা পরিত্রাণ পেয়ে থাকো তাহলে দয়া করে তোমরা এই কথাগুলো শোনো। ইফিসীয় ২ অধ্যায় ৪ পদে লেখা আছে, কিন্তু ঈশ্বর দয়াধনে ধনবান বলিয়া আপনার যে মহাপ্রেমে আমাদিওকে প্রেম করিলেন, তৎপ্রযুক্ত আমাদিওকে এমনকি অপরাধে মৃত আমাদিওকে খ্রিস্টের সহিত জীবিত করিলেন, অনুগ্রহে তোমরা পরিত্রাণ পাইয়াছ। ঈশ্বর আমাদেরকে দয়া দেখিয়েছেন, তিনি তার ভালোবাসা দেখিয়েছেন। যদি আপনি পরিত্রাণ পেয়ে থাকেন তাহলে আপনি সেই দয়া, সেই অনুগ্রহ, সেই মহৎ ভালোবাসা পেয়েছেন। ঈশ্বরের মহৎ এই অনুগ্রহের মধ্য দিয়ে আমরা পরিত্রাণ পেয়েছি। তাই যারা আপনারা পরিত্রাণ পেয়েছেন আপনাদেরকে অবশ্যই তার মহৎ অনুগ্রহের স্বাদ নিতে হবে। তার মহৎ অনুগ্রহ হলো এটাই যে তিনি আমাদেরকে দয়া দেখিয়েছেন, আমাদেরকে তার প্রেম দেখিয়েছেন। আপনি যদি সেই মহৎ অনুগ্রহ পেয়ে থাকেন, যারা আজকে আমরা এখানে বসে আছি, আমি সত্যি বিশ্বাস করছি যে আমরা বেশিরভাগ লোকই সেই মহৎ অনুগ্রহ পেয়েছি। আপনারা সেই ঈশ্বরের মহৎ ভালোবাসা পেয়েছেন। আপনাদের সমস্ত পাপকে ধৌত করা হয়েছে এবং আপনাদের মধ্যে একটি আশা আছে, অনন্ত জীবনের প্রত্যাশা এবং স্বর্গে যাওয়ার চাবি দেওয়া হয়েছে। তাই আমরা যারা সেই পরিত্রাণ পেয়েছি, আমাদেরকে ঈশ্বর এই কথা বলছেন যেন আমরা আমাদের দেহকে জীবিত, পবিত্র এবং ঈশ্বরের প্রীতিজনক বলি হিসাবে উৎসর্গ করি। এটা আপনাকে বুঝতে হবে যে আমাদের যে শারীরিক দেহ এবং আত্মিক দেহ সমস্ত কিছুই আসলে ঈশ্বরের। আমাদের বলতে কোনো কিছুই নেই। আমরা ঈশ্বরকে যা কিছুই দিচ্ছি সমস্ত কিছু আসলে ঈশ্বরের। তাই সত্যিকার অর্থে আমরা ঈশ্বরকে কিছুই দিতে পারি না। আমাদের এমন কি আছে? আমাদের কি আছে আসলে? আমরা আসলে ঈশ্বরকে যা কিছুই দিচ্ছি সমস্ত কিছুই তার। তাই যারা আমরা পরিত্রাণ পেয়েছি তারাই আমরা বুঝতে পারছি। ১ করিন্থীয় ৬ অধ্যায় ১৯-২০ পদে লেখা আছে, অথবা তোমরা কি জানো যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ, আর তোমরা নিজের নও, কারণ মূল্য দ্বারা কৃত হইয়াছ,
অতএব তোমাদের দেহে ঈশ্বরের গৌরব করো। এই বিষয়টি আসলে কে বুঝতে পারে? কার দ্বারা আসলে এই বিষয়টি বোঝা সম্ভব? আসলে এই বিষয়টি শুধুমাত্র যে সত্যিকারের খ্রিস্টিয়ান সে এটা বুঝতে পারবে। তাই আমাদেরকে এমনভাবে জীবনযাপন করতে হবে যেন আমাদের জীবনটি একটি জীবন্ত বলি হিসাবে ঈশ্বরের কাছে উৎসর্গ করতে পারি। আর সেটা ঈশ্বরের জন্য প্রীতিজনক উৎসর্গ। এবং সেই বিষয়টিতে যাওয়ার আগে আমাদেরকে অবশ্যই এটা বুঝতে হবে যে ঈশ্বরের কাছ থেকে আমরা কি কি পেয়েছি। আসুন আমরা ইফিসীয় ৫ অধ্যায় দেখতে চাই। ইফিসীয় ৫ অধ্যায় ২ পদ। ইফিসীয় ৫ অধ্যায় ২ পদ। আসুন আমরা একসাথে পড়তে চাই। আর প্রেমে চলো, যেমন খ্রিস্টও তোমাদিওকে প্রেম করিলেন এবং আমাদের জন্য ঈশ্বরের উদ্দেশ্যে সৌরভের নিমিত্ত উপহার ও বলিরূপে আপনাকে উৎসর্গ করিলেন। প্রথমে আমরা এই বিষয়টি দেখতে পাই যে যীশু খ্রিস্ট প্রথমে তিনি আমাদেরকে ভালোবেসেছিলেন। তিনি আমাদের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। যীশু খ্রিস্ট নিষ্পাপ ছিলেন। তিনি একজন নিষ্পাপ মানুষ ছিলেন এবং তিনি ঈশ্বর। তিনি এই পৃথিবীতে মানুষ হয়ে জন্ম নিয়েছিলেন। ৩৩ বছর এই পৃথিবীতে তিনি ছিলেন এবং তিনি নিষ্পাপ মানুষ হয়ে ক্রুশে মৃত্যুবরণ করলেন। সমস্ত মানবজাতির পাপকে তিনি তুলে নিয়েছিলেন এবং তিনি পাপী হিসাবে মৃত্যুবরণ করেছিলেন। তাকে অত্যাচার করা হয়েছিল, তাকে মারা হয়েছিল, তাকে জোরপূর্বক তার কাঁধের উপরে ক্রুশ তুলে দেওয়া হয়েছিল। ক্রুশ নিয়ে তিনি সেই পাহাড়ের চূড়ায় গিয়েছিলেন এবং সেখানে তাকে ক্রুশে দেওয়া হয়েছিল। তিনি সবচেয়ে বেশি যন্ত্রণা এবং কষ্ট ভোগ করেছিলেন যেটা সমগ্র মানব জাতির হতে পারত। তিনি সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত প্রচণ্ড কষ্ট ভোগ করেছিলেন এবং তিনি মৃত্যুবরণ করলেন। এটাই আসলে সেই বাক্যের অর্থ যেখানে বলা হয়েছে খ্রিস্টও তোমাদিওকে প্রেম করিলেন এবং আমাদের জন্য ঈশ্বরের উদ্দেশ্যে সৌরভের নিমিত্ত উপহার ও বলিরূপে আপনাকে উৎসর্গ করিলেন। পাপীরা আসলে ঈশ্বরকে কিছুই উৎসর্গ করতে পারে না, কিন্তু আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্ট তার জীবনকে দিয়েছিলেন, তার শরীরকে আমাদের জন্য উৎসর্গ করেছিলেন। আর যখন তিনি আমাদের জন্য তার জীবনকে উৎসর্গ করলেন, সেটা আসলে একটি সুগন্ধি সৌরভের মতো, যেটা পুরাতন নিয়মে লেখা আছে। যখন যিহুদিরা পাপের প্রায়শ্চিত্ত করতে যেত, তারা একটি ভেড়া বা ছাগল বলি দিত এবং সেই পশুর রক্ত পবিত্র স্থানে ছিটাতো। যিশু হলেন ঈশ্বরের সেই মেষশাবক এবং তিনি একমাত্র ঈশ্বরের মেষশাবক, যিনি সমস্ত মানবজাতির পাপ তুলে নিয়েছিলেন এবং মৃত্যুবরণ করেছিলেন এবং তিনি আবার পুনরুত্থিত হয়েছিলেন। এটাই হলো তার উৎসর্গ, তার বলি, যেটা ঈশ্বর তিনি গ্রহণ করেছিলেন, যা ঈশ্বরের চোখে অত্যন্ত মূল্যবান ছিল। আর এই কারণেই যীশু খ্রিস্টের জীবন আসলে আমাদের জন্য সুগন্ধি সৌরভ স্বরূপ এবং তিনি আমাদেরকে বাঁচাবার জন্য তিনি মহাযাজক হলেন এবং তিনি নিজেকেই নিজে উৎসর্গ করলেন। প্রথম পিতর ২ অধ্যায় ৫ পদে লেখা আছে, এখানে বলা হয়েছে যে আমরাও এক একজন পবিত্র যাজক, আমরা পবিত্র যাজক বর্গ, যারা আমরা পরিত্রাণ পেয়েছি, নতুন জন্ম পেয়েছি, আমরা খ্রিস্টের মধ্য দিয়ে যাজক বর্গ হয়েছি। ঈশ্বরের চোখে আমরা অত্যন্ত মূল্যবান এবং তার কাছে আমরা প্রীতিজনক। আমরা যেন নিজেদেরকে এমনভাবে উৎসর্গ করি যেটা ঈশ্বরের কাছে প্রীতিজনক হতে পারে, যেন আমরা পবিত্র যাজক হতে পারি। প্রথম পিতর ২ অধ্যায় ৯ পদে লেখা আছে, কিন্তু তোমরা মনোনীত বংশ, রাজকীয় যাজকবর্গ, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ, যেন তাহারই গুণকীর্তন করো। তিনি তোমাদিওকে অন্ধকার হইতে আপনার আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছেন। এই যাজকের যে পদটি, সেটা সমগ্র ইসরায়েলের মধ্যে সবথেকে বেশি সম্মানের একটি জায়গা এবং আসলে সবাই যাজক হতে পারে না। তাদেরকে অবশ্যই লেবীয় বংশ থেকে আসতে হবে, হারনের বংশোদ্ভূত হতে হবে। আমরা যারা পরিত্রাণ পেয়েছি, খ্রিস্টিয়ান হয়েছি, আমরা প্রত্যেকেই ঈশ্বরের যাজক হয়েছি,
যারা আমরা নিজেদেরকে পবিত্র বলি হিসেবে উৎসর্গ করব এবং ঈশ্বর তিনি সন্তুষ্ট হবেন এবং তিনি খুশি হবেন। আমরা ঈশ্বরের চোখে এতটাই রাজকীয় বংশ, আমরা আসলে একজন রাজার মতো। মনে রাখবেন, একজন যাজক শুধুমাত্র ঈশ্বরেরই সেবা করবে, ঈশ্বরেরই পরিচর্যা করবে। যীশুখ্রিস্ট হলেন মহাযাজক এবং তিনি আমাদের জন্য তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন এবং ঈশ্বরকে সন্তুষ্ট করেছিলেন। তাই যারা আমরা খ্রিস্টের ভালোবাসা বুঝতে পেরেছি, তারাই আমরা পরিত্রাণ পেয়েছি এবং তারাই আমরা ঈশ্বরের যাজক হয়েছি। আর এই কারণে আমরা এখন ঈশ্বরের উদ্দেশ্যে পবিত্র বলি উৎসর্গ করতে পারব। আমরা নিজেকে উৎসর্গের মধ্য দিয়ে ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারব। আমরা পবিত্র যাজক বর্গ, আর এই কারণে আমাদের দেহ এবং আত্মা সমস্ত কিছুই যীশুখ্রিস্ট তার পবিত্র রক্তের মধ্য দিয়ে কিনে নিয়েছেন। আমাদের কোনো কিছুই আর আমাদের নয়, সমস্ত কিছুই ঈশ্বরের। আর এই কারণে অবশ্যই আমাদেরকে নিজেদের উৎসর্গ করতে হবে। এটাই হলো ঈশ্বরের কাছ থেকে আমাদের জন্য আজ্ঞা। সেই পবিত্র আজ্ঞা হলো এটাই, যেন আমাদের দেহকে জীবিত, পবিত্র ও ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করতে পারি। এটাই হলো আমাদের ঈশ্বরকে পরিচর্যার মূল বিষয়বস্তু। তাই আমাদেরকে অবশ্যই এই বিষয় নিয়ে অনেক গভীরভাবে চিন্তা করতে হবে এবং ধ্যান করতে হবে, কারণ আমরাই ঈশ্বরের পবিত্র যাজক। যেহেতু আমরা এখন ঈশ্বরের পবিত্র যাজক হয়েছি, আমরাই তার দেহ এবং আমাদের এই দেহকে ঈশ্বরের জন্য উৎসর্গ করতে হবে। যেহেতু আমরা ঈশ্বরের যাজক হয়েছি, তাই আমাদের নিজেদেরকেই ঈশ্বরের জন্য উৎসর্গ করতে হবে। এখানে আসলে আমরা আমাদের দেহের উৎসর্গের কথা বলছি না। এখানে আসলে যে বিষয়টা বলা হয়েছে তা হলো আমাদের সমস্ত হৃদয়, আমাদের জীবন এবং আমাদের জীবনের প্রত্যেকটি সময়, আমাদের শারীরিক দেহ, আমাদের আত্মিক দেহ, সমস্ত কিছুই আসলে ঈশ্বরের। সমস্ত কিছুই যেন ঈশ্বরের পবিত্র বলিরূপে উৎসর্গিত হয়। আমরা পরিত্রাণ পেয়েছি, আমরা নতুন জন্ম পেয়েছি। এই পরিত্রাণ, এই নতুন জন্ম শুধুমাত্র যীশুখ্রিস্টের পবিত্র রক্তের মধ্য দিয়ে হয়েছে। প্রথম পিতর 1:18 পদে লেখা আছে, তোমরা তো জানো তোমাদের পিতৃপুরুষগণের সমর্পিত অলিক আচার ব্যবহার হইতে তোমরা ক্ষয়নীয় বস্তু দ্বারা, রৌপ্য বা স্বর্ণ দ্বারা মুক্ত হও নাই, কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষশাবক স্বরূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছ। আমাদের নতুন জন্ম হয়েছে শুধুমাত্র যীশুখ্রিস্টের বহুমূল্য রক্তের মধ্য দিয়ে, আর কোনো কিছুর মধ্য দিয়ে নয় বা আর কোনো কিছুর থেকে নয়। এবং তিনি সেই মহাপবিত্র স্থানে প্রবেশ করেছিলেন এবং অনন্তকালীয় মুক্তি অর্জন করেছিলেন। যীশুখ্রিস্ট আমাদেরকে অনন্তকালের জন্য পাপের ক্ষমা দিয়েছেন এবং যীশুখ্রিস্ট আমাদের জন্য যা করেছেন তা সত্যিকার অর্থে সবথেকে আশ্চর্য কাজ। ইফিসীয় 1:7 পদে লেখা আছে, যাহাতে আমরা তাহার রক্ত দ্বারা মুক্তি অর্থাৎ অপরাধ সকলের মোচন পাইয়াছি, ইহা তাহার সেই অনুগ্রহ ধন অনুসারে হইয়াছে। যীশুখ্রিস্ট আমাদের জন্য পাপের মূল্য দিয়েছেন, যা তার অনুগ্রহ ধন অনুসারে হয়েছে। আর এই কারণে আমরা অনন্তকালের জন্য পাপের মুক্তি লাভ করেছি। এটা আসলে কতটা মহৎ একটি বিষয় যে ঈশ্বর আমাদেরকে এতটাই ভালোবেসেছিলেন, যিনি তার একমাত্র প্রিয় পুত্রকে জীবন্ত উৎসর্গ হিসাবে বলি দিয়েছিলেন, যিনি আমাদের জন্য মৃত্যুবরণ করলেন এবং আমাদেরকে অনন্তকালীন জীবন দিলেন। আর তাই আমরা যারা পরিত্রাণ পেয়েছি, আমরা ঈশ্বরের বহুমূল্য রক্ত দ্বারা কৃত হয়েছি। আর এই কারণে আমাদেরকে এই জগৎ থেকে আলাদা করা হয়েছে। প্রকাশিত বাক্য 1:5 এবং 6 পদে বলা হয়েছে যে যীশুখ্রিস্ট হলেন মৃতদের মধ্যে প্রথম জাত এবং পৃথিবীর রাজাদের কর্তা। তিনি আমাদেরকে প্রেম করেন এবং নিজ রক্তে আমাদের পাপ হইতে আমাদেরকে মুক্ত করেছেন। আর তিনি আমাদেরকে রাজ্যস্বরূপ এবং ঈশ্বর এবং পিতার যাজক করেছেন। আর এই কারণেই তার মহিমা এবং পরাক্রম যুগ পর্যায়ের যুগে যুগে হোক, আমিন। ঈশ্বর আমাদেরকে তার রাজ্যের যাজক এবং রাজা করেছেন। একটি রাজ্যের আসলে সবথেকে গুরুত্বপূর্ণ কারা? সেই রাজ্যের লোকেরা।
একটি রাজ্যের আসলে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সেটি হলো একটি জাতি এবং একটি রাজপ্রাসাদ এবং একটি দেশ বা জায়গা। ঈশ্বরের রাজ্যের সেই দেশ হলো নতুন স্বর্গ এবং নতুন পৃথিবী, এবং সেই রাজপ্রাসাদ হলো ঈশ্বরের কর্তৃত্ব। আমরা হলাম সেই জাতি। ঈশ্বর আমাদেরকে প্রেম করেছিলেন এবং তার পবিত্র রক্তের মধ্য দিয়ে আমাদের সমস্ত পাপ ধৌত করেছিলেন, এবং এভাবে তিনি আমাদেরকে তার পবিত্র যাজক করলেন। তাই আমরা এটা কখনোই ভুলে যাব না যে আমরা ঈশ্বরের যাজক। তাই আমরা এটাই বলতে পারি যে আমরাই শুধুমাত্র ঈশ্বরের পরিচর্যা করতে পারি। ঈশ্বর তিনি পবিত্র, তাই আমরা তার পবিত্র যাজক হিসাবে অবশ্যই কখনো ভুল করা উচিত নয়। রোমিও 14 অধ্যায় 7 এবং 8 পদে লেখা আছে, রোমিও 14 অধ্যায় 7 এবং 8 পদ। আসুন আমরা একসাথে পড়তে চাই। কারণ আমাদের মধ্যে কেহ আপনার উদ্দেশ্যে জীবিত থাকে না এবং কেহ আপনার উদ্দেশ্যে মরে না। কেননা যদি আমরা জীবিত থাকি তবে প্রভুরই উদ্দেশ্যে জীবিত থাকি, এবং যদি মরি তবে প্রভুরই উদ্দেশ্যে মরি। অতএব আমরা জীবিত থাকি বা মরি, আমরা প্রভুরই। আমার মনে হয় অনেকেই আমরা এই বাক্যটি মুখস্থ করেছি, তাই না? দয়া করে আপনারা বাইবেলের দিকে তাকাবেন না, আমার দিকে তাকান। এই বাক্যটি কোথায় লেখা আছে? রোমিও 14 অধ্যায় 7 এবং 8 পদ। যদি এই বাক্যটি মুখস্থ না করে থাকেন তাহলে আজকে খাবার খাবেন না, ঠিক আছে? কেন? কারণ যেন এই বাক্যটি আমাদের হৃদয়ের একদম গভীরে, আমাদের হাড়ের গভীরে যেন থাকে। আমি এখানে প্রত্যেকটি পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টিয়ানদের বলছি, আমরা কেউ আসলে আর নিজেদের নই। যদি আপনি সত্যি পরিত্রাণ পেয়ে থাকেন তাহলে আপনি আর নিজের নন। আমরা কখনই আর নিজেদের জন্য বাঁচতে পারি না। আমরা কখনই নিজেদের জন্য মরতেও পারি না। আমরা নিজেদের ব্যাপারে কোনো ধরনের সিদ্ধান্তই নিতে পারি না। কারণ আমরা জীবিত থাকি বা মরি, আমরা ঈশ্বরের। তাই এই সমস্ত সিদ্ধান্ত আসলে ঈশ্বরের। ঈশ্বর তার একমাত্র প্রিয় পুত্রকে দিয়েছিলেন এবং তিনি আমাদের জন্য মরেছিলেন, এবং তিনি আমাদেরকে বলেছেন তার পবিত্র যাজকবর্গ। এবং যাজক কখনো নিজের জন্য বাঁচে না, সে শুধুমাত্র ঈশ্বরের জন্য বাঁচে। একজন যাজকের আসলে একটাই কাজ, তা হলো ঈশ্বরের কাছে বলি উৎসর্গ করা। আর এই কারণে আমাদের দেহকে ঈশ্বরের জীবন্ত, পবিত্র এবং প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করতে হবে। যদি আপনি আপনার জন্যই বাঁচেন তাহলে এইটা কি ভণ্ডামি নয়? এটা তো কোনো বিশেষ কোনো কিছুই না। সবাই সবার নিজের জন্যই বাঁচে, কিন্তু আমরা ঈশ্বরের কাছে অত্যন্ত মূল্যবান। আপনি মূল্যবান, আর তাই আমাদেরকে ঈশ্বরের জন্যই বাঁচতে হবে। এবং আমরা যদি মরি তাহলে ঈশ্বরের জন্যই যেন মরি। তাই আমরা বাঁচি বা মরি, আমরা ঈশ্বরের। তাই ঈশ্বর যদি আমাদেরকে বাঁচিয়ে রাখতে চান অথবা আমাদের যদি মেরে ফেলতে চান, সমস্ত কিছুই আসলে ঈশ্বরের সিদ্ধান্ত। আমরা এখানে এই সিদ্ধান্ত নেবার কেউ নই। তাই আপনার নিজের জন্য মরার কোনো অধিকার নেই। আমরা যা কিছুই করি সমস্ত কিছুই ঈশ্বরের, কারণ আমরা ঈশ্বরের সম্পত্তি। আর এই কারণে অবশ্যই আমাদের নিজেদের জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করতে হবে। এটাই হলো ঈশ্বরের কাছ থেকে আমাদের জন্য আজ্ঞা, যেন আমাদের দেহকে ঈশ্বরের কাছে উপস্থিত করি। আমাদের মাথা থেকে পা পর্যন্ত আমাদের সমস্ত আত্মা, আমাদের সমস্ত হৃদয় যেন ঈশ্বরের কাছে উৎসর্গ করি, কারণ এই সমস্ত কিছুই ঈশ্বরের। আপনি যেভাবে জীবনযাপন করছেন, আপনি যা বলছেন, যা করছেন, এই সমস্ত কিছুই ঈশ্বরের। তাই যেটা ঈশ্বরের সেটা অবশ্যই ঈশ্বরের জন্য পবিত্র বলি হিসেবে উৎসর্গ করতে হবে। তাই এটাই হলো সত্য যে আমরা কখনোই নিজের জন্য বেঁচে থাকতে পারি না। আমরা কখনোই নিজের জন্য বেঁচে থাকতে বা মারা যেতে পারি না। তাই আমাদেরকে অবশ্যই ঈশ্বরের জন্য বেঁচে থাকা অভ্যাস করতে হবে। কিন্তু যারা সেই পথ ত্যাগ করেছে তারা ঈশ্বরের থেকে অনেক অনেক দূরে। এটা সত্যি একটি দুঃখজনক বিষয় যে আমাদের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে, বন্ধুবান্ধবের মধ্যে অনেকেই পরিত্রাণ পেয়েছে, কিন্তু কতজন মানুষ ঈশ্বরের জন্য জীবনযাপন করছে?
কতজন আমরা সত্যি ঈশ্বরের উদ্দেশ্যে জীবনযাপন করছি? এটা সত্যি একটি বড় সমস্যা। কিন্তু ঈশ্বর আমাদের কাছ থেকে এটাই চান। তিনি আমাদের প্রত্যেকের কাছ থেকে এটাই চান যেন আমরা তার উদ্দেশ্যে জীবনযাপন করি। আপনি যদি ঈশ্বরের উদ্দেশ্যে না বাঁচতে পারেন, তাহলে কি আপনি ঈশ্বরের জন্য মরতে পারবেন? কিন্তু সমস্যা হলো এটাই যে আমাদের বেঁচে থাকা এবং আমাদের মরে যাওয়া সমস্ত কিছুই আমাদের সিদ্ধান্ত অনুযায়ী হয়। কিন্তু এটা একদম ভুল একটি সিদ্ধান্ত। কারণ আসল সত্য এটাই যে যীশুখ্রিস্ট সত্যি আমাদের জন্য মরেছেন এবং তিনি আমাদেরকে বাঁচিয়েছেন। এটি আসলে পরম সত্য এবং ঈশ্বর আমাদের কাছ থেকে এটাই চান যেন আমরা বাকি জীবনটা তার উদ্দেশ্যেই বেঁচে থাকি। এটাই হলো ঈশ্বরের ইচ্ছা। এটাই আসলে ঈশ্বরের ইচ্ছা যে আমরা যা কিছুই করি না কেন, আমরা মরে যাই বা বেঁচে থাকি, সমস্ত কিছুই যেন প্রভুর উদ্দেশ্যেই করি। এবং যীশুখ্রিস্ট তিনি একই কাজ করেছিলেন। কিভাবে আমরা জানি? কারণ তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করেছিলেন। তিনি ক্রুশে প্রাণ দিয়েছিলেন। রোমীয়দের উদ্ভাবিত সবচেয়ে কঠিনতম শাস্তি, সেই ক্রুশে তিনি মৃত্যুবরণ করেছিলেন। তিনি যে শুধুমাত্র ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন তা নয়, তাকে সারা রাত ধরে অত্যাচার করা হয়েছিল। তাকে মারতে মারতে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। সেই চাবুকের আঘাত এতটাই ভয়ঙ্কর যে কোনো মানুষের পক্ষে সেটা সহ্য করা কঠিন। আর এই কারণেই যিশায়া 53 অধ্যায় যীশুখ্রিস্টের আগমনের 700 বছর পূর্বে এই ভাববাণী করা হয়েছিল যে সত্য আমাদের যাতনা সকল তিনিই তুলিয়া লইয়াছেন, আমাদের ব্যথা সকল তিনিই বহন করিয়াছেন। তবু আমরা মনে করিলাম তিনি আহত, ঈশ্বর কর্তৃক প্রবাহিত ও দুঃখার্ত। তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন। আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। যীশুখ্রিস্ট তার নিজের ইচ্ছায় তিনি বাঁচেননি বা মারা যাননি। তিনি সম্পূর্ণ ঈশ্বরের ইচ্ছায় সমস্ত কিছু করেছিলেন। তিনি আমাদের কাছ থেকে সমস্ত পাপ তুলে নিয়েছেন, সমস্ত লজ্জা তিনি তুলে নিয়েছেন, যেন আমরা বাকি জীবনটা ঈশ্বরের উদ্দেশ্যেই কাটাতে পারি। তাই ঈশ্বর শুধুমাত্র আমাদেরকে এই বিষয়টি করতে বলছেন। তিনি আমাদের কাছ থেকে এটাই চান। গীতসংহিতা 116 অধ্যায় 12 পদে লেখা আছে, আমি সদাপ্রভু হইতে যে সকল মঙ্গল পাইয়াছি, তাহার পরিবর্তে তাহাকে কি ফিরাইয়া দেব? কিভাবে আমরা ঈশ্বরের ভালোবাসা পরিশোধ করতে পারি? যদি ঈশ্বর আমাদেরকে পরিত্রাণ করে থাকেন, যদি ঈশ্বর আমাদের সমস্ত পাপ ক্ষমা করে থাকেন তার অনন্তকালীন ভালোবাসার মধ্য দিয়ে, তাহলে আমরা ঈশ্বরের জন্য কিভাবে বাঁচতে পারি? ফিলিপিও 2 অধ্যায় 6 এবং 7 পদে লেখা আছে, যীশুখ্রিস্ট ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকাতেও তিনি নিজেকে ঈশ্বরের সমান থাকা ধরে নিলেন না। তিনি নিজেকে দাসের রূপ ধারণ করলেন এবং দাস হিসেবে পিতার আজ্ঞা পালন করলেন। আপনাকে অবশ্যই পিতা, পুত্র এবং পবিত্র আত্মার বিষয়টি বুঝতে হবে। যীশুখ্রিস্ট তিনি ঈশ্বরের পুত্র ছিলেন। তিনি ঈশ্বরের পুত্র হয়েও ক্রুশে মৃত্যুবরণ করতে তিনি একবারও দ্বিধাবোধ করেননি। তিনি আসলে নিজেকে শূন্য করেছিলেন, দাসের রূপ ধারণ করেছিলেন এবং মানুষের সাদৃশ্যে জন্ম নিয়েছিলেন। যীশুখ্রিস্ট পৃথিবীতে সেবা পেতে আসেননি, তিনি বলেছেন তিনি সেবা দিতে এসেছেন। তার সমস্ত জীবন সমস্ত মানুষের জন্য তিনি উৎসর্গ করতে এসেছিলেন। তিনি সম্পূর্ণ স্বেচ্ছায় ঈশ্বরের ইচ্ছানুযায়ী তার নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। ঈশ্বর তিনি নিজে দাসের রূপ ধারণ করেছিলেন এবং তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন। আপনাকে অবশ্যই এই বিষয়টি বুঝতে হবে। এই বিষয়টিকে জ্ঞান দিয়ে অনুধাবন করা একেবারেই অসম্ভব, কিন্তু এটাই ঈশ্বরের ইচ্ছা ছিল এবং এই কাজটি করেছেন যীশুখ্রিস্ট। তিনি ঈশ্বরের পুত্র। তিনি আমাদেরকে সে অনন্ত জীবন দিয়েছেন যেন আমরা অনন্তকালীন স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারি। আর এটা হলো তার প্রতিজ্ঞা। এবং পরিত্রাণ পাওয়ার পরে তিনি আমাদেরকে ছেড়ে যাননি, তিনি আমাদেরকে এতিম করে দেননি, বরং তিনি আমাদেরকে বলেছেন তিনি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে সঙ্গে আছেন। তাহলে ঈশ্বরকে আমরা কি দিতে পারি? তিনি আমাদের জন্য যা কিছু করেছেন, যে সমস্ত মঙ্গল দিয়েছেন, তার জন্য আমরা কি করতে পারি? প্রথমে আমরা যেটা করতে পারি তা হলো আমরা যেন তাকে কখনো ভুলে না যাই। এবং যেহেতু আমরা পরিত্রাণ পেয়েছি, তাই আমরা কখনোই নিজেদের জন্য বেঁচে থাকতে পারি না। আমরা কখনোই আমাদের নিজেদের গৌরবের জন্য বাঁচতে পারি না। আমরা শুধুমাত্র
ঈশ্বরের জন্য এবং যীশুখ্রিস্ট আমাদের জন্য যা কিছু করেছেন সেই মঙ্গল আমরা ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতে পারি। কিভাবে ঈশ্বর আমাদের জন্য যা কিছু করেছেন তা তাকে ফিরিয়ে দিতে পারি। যদি আমরা ঈশ্বরের জন্য শত শতবার মৃত্যুবরণ করি, তারপরও আমরা ঈশ্বরকে গৌরব দিতে পারি না। তিনি আমাদের জন্য যা কিছু করেছেন আমরা কখনোই তাকে তা ফিরিয়ে দিতে পারি না। তাই যদিও আমরা অনেক দুর্বল, আমরা প্রত্যেকেই আসলে ঈশ্বরের দাস। গ্রিক ভাষায় দাস শব্দের অর্থ হল যার নিজের কোনো ইচ্ছা নেই, আকাঙ্ক্ষা নেই, কোনো আত্মসম্মান বোধ নেই, কোনো কিছুই নেই। সত্যিকারের দাস কখনো তার নিজের জন্য বাঁচে না, তার প্রভুর জন্যই বাঁচে। মনে রাখবেন, পুরাতন দিনে দাসদেরকে সম্পত্তি হিসাবে বিবেচনা করা হতো। আর আপনিও ঠিক তাই, আপনি ঈশ্বরের সম্পদ। একজন দাসের তার প্রভুকে পরিচর্যা করা ছাড়া আর তার জীবনে কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকা উচিত নয়। আর এই কারণে আমরা বাঁচি বা মরি, আমরা প্রভুরই, কারণ আমরা প্রভুর দাস। আপনার কাছে কি মনে হয়, কেন যীশুখ্রিস্ট তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন? কেন তিনি দাস হয়েছিলেন? কেন তিনি এই পৃথিবীতে দাসের রূপ ধারণ করেছিলেন? কারণ তিনি ঈশ্বরের পরিচর্যা করেছিলেন। তিনি সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে তার জীবনকে বিলিয়ে দিয়েছিলেন। আর ঠিক তেমনিভাবে আমরাও ঈশ্বরের দাস। প্রেরিত পৌল তিনি বলেছিলেন যে আমরা যীশুখ্রিস্টের প্রতিজ্ঞাবদ্ধ দাস। আর তিনি এই বিষয়টির জন্য শ্লাঘা করেছিলেন, কারণ তিনি ছিলেন একজন ঈশ্বরের দাস। তিনি প্রভুর দাস ছিলেন এবং যীশুখ্রিস্টের দাস হিসেবেই তিনি জীবনযাপন করেছিলেন। তাই আমরা যদি প্রেরিত পৌলের জীবন দেখি, তিনি নিজের গৌরবের জন্য কখনো কিছু করেননি। সমস্ত কিছুই তিনি ঈশ্বরের গৌরবের জন্যই করেছিলেন। এবং তিনি যা কিছুই করেছিলেন সমস্ত কিছুই সুসমাচার প্রচারের জন্য। তাকে আঘাত করা হয়েছিল, তাকে মারা হয়েছিল, তাকে পাথর মারা হয়েছিল। তিনি ক্ষুধার্ত ছিলেন, তিনি জেলে বন্দী ছিলেন, তিনি উলঙ্গ ছিলেন, তিনি শীতে কাতরাচ্ছিলেন। এমনকি তারা তাকে মৃত উদ্ধার করেছিলেন, কিন্তু তিনি আবার জীবন ফিরে পেলেন এবং তিনি আবার সুসমাচার প্রচার করা শুরু করলেন। তাই প্রেরিত পৌল তিনি নিজের জন্য যা কিছু করেছিলেন সমস্ত কিছু ঈশ্বরের জন্যই করেছিলেন। তার জীবনে একটাই উদ্দেশ্য ছিল, তা হলো ঈশ্বরের সুসমাচারের জন্য বেঁচে থাকা। তিনি যখন রোমে সুসমাচার প্রচার করতে গিয়েছিলেন, তখন তিনি এটা বুঝতে পেরেছিলেন যে রোম ছাড়াও আরও অনেক জায়গায় সুসমাচার প্রচার করা যাবে। এবং তিনি যখন রোমে গেলেন তখন তাকে রোমীয়রা মেরে ফেলল। গালাতীয় 6:17 প্রেরিত পৌল তিনি বলেছিলেন, এখন হইতে কেহ আমাকে ক্লেশ না দেউক, কেননা আমি যিশুর দাহচিহ্ন সকল আপন দেহে বহন করিতেছি। যীশুখ্রিস্ট ঈশ্বরের ভালোবাসা এবং ঈশ্বরের বাক্যস্বরূপ হয়েও তিনি মনুষ্যরূপে জন্ম নিয়েছিলেন। ফিলিপ যখন বলেছিলেন, প্রভু পিতাকে আমাদের দেখতে দেউন, তাহাই আমাদের যথেষ্ট। যিশু তখন তাকে বলেছিলেন, ফিলিপ, এতদিন আমি তোমাদের সঙ্গে আছি, তারপরে তুমি কি জানো না যে যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে? যীশুখ্রিস্ট ঈশ্বর হয়েও তিনি মানুষ রূপে মূর্তিমান হয়েছিলেন। তিনি যা কিছুই বলেছিলেন সেই সমস্ত কথাই হলো ঈশ্বরের বাক্য। তাই শিষ্যরা যখন যীশুখ্রিস্টকে দেখছিলেন, তারা আসলে ঈশ্বরকেই দেখছিলেন। আর এই কারণে ঈশ্বর কর্তৃক সমস্ত ক্ষমতা তার হাতে ছিল। তিনি ঝড় থামাতে পারতেন এবং তিনি মৃতকে জীবন দিতে পেরেছিলেন। এটা আসলে কখনোই মানুষের ক্ষমতা নয়, এটা সম্পূর্ণ ঈশ্বরের ক্ষমতা। আর ঈশ্বরের ভালোবাসার রূপটাই হলো যীশুখ্রিস্ট। প্রেরিত পৌল তার জীবনের মধ্য দিয়ে যীশুখ্রিস্টকে দেখেছিলেন। আমি আসলে এটাই বলতে পারি যে যীশুখ্রিস্টের জীবনের প্রতিচ্ছবি প্রেরিত পৌলের জীবনের প্রতিচ্ছবির মধ্য দিয়ে ফুটে উঠেছে। প্রেরিত পৌল যখন এই কথা বলেছেন, কেননা আমি যিশুর দাহচিহ্ন সকল আপন দেহে বহন করিতেছি, এই কথার অর্থ আসলে কি? যীশুখ্রিস্ট আসলে যতটা কষ্ট ভোগ করেছিলেন, তিনিও আসলে ততটাই কষ্ট ভোগ করেছিলেন। আমরা হয়তোবা প্রেরিত পৌল নই বা পিতর নই, আমরা কখনো হয়তোবা তাদের মতো হতে পারবো না, কিন্তু তারা যে অনুগ্রহে পরিত্রাণ পেয়েছিল, আমরা ঠিক একই অনুগ্রহে পরিত্রাণ পেয়েছি। এবং সত্যিকার অর্থে তারাও মানুষ ছিলেন। তাই তিনি যেমনটা করেছিলেন, আমরাও ঠিক তেমনই ঈশ্বরের ইচ্ছা অনুসারে জীবনযাপন করতে পারি। আমাদেরকে অবশ্যই এমনই ইচ্ছা থাকা দরকার যেন আমরা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করি। অনেক লোকেরই পরিচর্যা সম্পর্কে ভুল ধারণা রয়েছে।
আরাধনা সম্পর্কে ভুল ধারণা রয়েছে। তারা আরাধনা বলতে পারিবারিক আরাধনা, রবিবারের আরাধনা এবং এই আরাধনা, সেই আরাধনা, এরকম অনেক আরাধনা তারা নিয়ে আসে এবং প্রত্যেক রবিবারে তারা বলে, "আসুন আমরা ঈশ্বরের উদ্দেশ্যে আরাধনা করি।" এবং তারা বলে যে পবিত্র ঈশ্বর, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর। তারা আসলে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে রবিবারের জন্য। তাদের সমস্ত কিছু আসলে লোক দেখানো। তারা রবিবারে চার্চে আসে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করে। তারা বলে যে, "পিতা তুমি আমাদেরকে ক্ষমা করো। দয়া করে আমাদেরকে তোমার জীবন্ত উৎসর্গ হিসাবে গ্রহণ করো।" আপনার কাছে কি মনে হয়, এটাই কি সত্যিকারের পরিচর্যা? আমি আজকে আপনাদেরকে সেই বিষয়টি নিয়েই বলতে চাই। আমার মনে হয় যোহন ৪ অধ্যায় সম্পর্কে অনেকেরই ভুল ধারণা রয়েছে। সমরীয় নারী যীশুখ্রিস্টকে বলেছিল যে, "আমার মনে হয় আপনি একজন ঈশ্বর প্রেরিত কোনো ভাববাদী। আমাদের পূর্বপুরুষেরা এই পাহাড়ে উপাসনা করতেন, কিন্তু আপনারা বলে থাকেন জেরুসালেমী লোকদের উপাসনা করা উচিত।" সমরীয়রা একটি নির্দিষ্ট পাহাড়ে গিয়ে উপাসনা করত। তারা জেরুসালেমে গিয়ে ঈশ্বরের উপাসনা করতে পারত না। আমরা জানি যে সোলোমনের পরে আহ, ইসরায়েলকে ২ ভাগে বিভক্ত করা হয়েছিল। একটি হলো উত্তর ইসরায়েল এবং আরেকটি হলো দক্ষিণ জিহুদা। এবং পরবর্তীতে পরজাতীয়দের সাথে উত্তর ইসরায়েলও লোকদের মিলন ঘটায়। তারা তখন সমরীয় জাতিতে পরিণত হলো। এবং যেহেতু দক্ষিণ ইসরায়েলের লোকেরা সম্পূর্ণ আলাদা ছিল, তারা সমরীয় লোকদেরকে খুব নিচু চোখে দেখত। দক্ষিণ জিহুদার লোকেরা সমরীয়দের সাথে কুকুরের মতো আচরণ করত। তারা তাদেরকে কখনো মানুষ হিসেবে মনেই করত না। আর এই কারণেই উত্তর ইসরায়েল লোকেরা অর্থাৎ সমরীয়রা গরিশিম পাহাড়ে গিয়ে উপাসনা করত। তারা আসলে তাদের জন্য একটি নির্দিষ্ট পাহাড় নির্ধারণ করেছিল। আর এই কারণে সেই সমরীয় নারী এই কথা বলছিল যে, "আমরা সেই পাহাড়ে গিয়ে ঈশ্বরের আরাধনা করি।" সেই সমরীয় নারী বলছিল যে, "আপনি তো জিহুদি এবং আপনি তো সেই জেরুসালেমে গিয়ে ঈশ্বরের আরাধনা করেন।" তখন যীশুখ্রিস্ট এই কথা বলেছিলেন, "হে নারী, আমার কথায় বিশ্বাস করো, এমন সময় আসছে যখন পিতা ঈশ্বরের উপাসনা তোমরা এই পাহাড়েও করবে না, জেরুসালেমেও করবে না। তাহলে কোথায় ঈশ্বর উপাসনা করবে? ঈশ্বরের উপাসনা করতে হবে সত্যে এবং আত্মায়। আপনি যদি মানসিকভাবে ঈশ্বরকে নিয়ে চিন্তা করেন, তাহলে আপনি নির্দিষ্ট একটি জায়গা বেছে নেবেন ঈশ্বরকে উপাসনা করার জন্য। কিন্তু ঈশ্বর আত্মা, তাই তাকে কখনো কোনো নির্দিষ্ট জায়গায় বা সময় উপাসনা করা যায় না। ঈশ্বরকে উপাসনা করতে হবে প্রত্যেক সময়, প্রত্যেক দিন। যখন ৪ অধ্যায় ২৪ পদে লেখা আছে, "ঈশ্বর আত্মা, যাহারা তার ভজনা করে তাহাদিগকে আত্মায় ও সত্যে ভজনা করিতে হইবে।" ঈশ্বরকে আমরা কিভাবে সর্বসময় আরাধনা করতে পারি? শুধুমাত্র নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টিয়ানরাই ঈশ্বরের প্রকৃত আরাধনা করতে পারে। যারা পরিত্রাণ পায়নি তারা ঈশ্বরের আরাধনা করতে পারে না। কারণ যারা পরিত্রাণ প্রাপ্ত, তাদের মধ্যে পবিত্র আত্মা রয়েছে এবং তারা সত্য সম্পর্কে জানে। তাই শুধুমাত্র তারাই জীবন্ত আরাধনা হিসাবে জীবনযাপন করতে পারে। আর এই কারণেই ১ কোরিন্থীয় ৬ অধ্যায় ১৯ পদে এই বিষয়টি বলা হয়েছে। কারণ যারা পরিত্রাণ প্রাপ্ত, যারা প্রতিদিন চার্চে যায়, কোরিন্থীয়রা, তারাও এই বিষয়টি বুঝতে পারেনি। তারা এটা বুঝতে পারেনি যে তাদের দেহ হলো পবিত্র আত্মার মন্দির, যেখানে ঈশ্বর তিনি আমাদের অন্তরে বসবাস করেন। তাই অবশ্যই আপনাকে এটা বুঝতে হবে যে আপনার শরীর পবিত্র আত্মার মন্দির এবং ঈশ্বর শুধুমাত্র সত্যি এবং আত্মায় আরাধনা গ্রহণ করেন। পবিত্র আত্মা ঈশ্বরের বাক্য বুঝতে আমাদের সাহায্য করে এবং কিভাবে আমরা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলতে পারি সেই অনুযায়ী তিনি আমাদের সাহায্য করেন। পবিত্র আত্মা আমাদেরকে সত্যি এবং আত্মায় চলতে পরিচালনা দান করেন। আমাদের আরাধনা কখনোই এভাবে শুরু হতে পারে না যে আসুন আমরা আরাধনা করি বা উপাসনা করি, অথবা আসুন আমরা উপাসনা শেষ করি। উপাসনার কোনো নির্দিষ্ট সময় নেই। আপনার আরাধনা শেষ হওয়ার অর্থ হলো আপনার জীবনের শেষ হওয়া। যখনই আমরা সুসমাচার গ্রহণ করেছি, তখন থেকে জীবনের শেষ সময় পর্যন্ত যা কিছু আমরা করেছি সমস্ত কিছুই আরাধনা হিসেবে বিবেচিত হয়। এমনকি আপনি যখন স্বর্গে যাবেন, সেখানেও ঈশ্বরের উদ্দেশ্যে আপনি আরাধনা করবেন। আর এই কারণেই আমাদের সমস্ত কিছু, আমাদের দেহ, আমাদের হৃদয় এবং আমরা যা কিছু করি,
সমস্ত কিছুই যেন ঈশ্বরের উদ্দেশ্যে আরাধনা স্বরূপ হয়। আমাদের জীবনে আমরা যা কিছুই করি না কেন সমস্ত কিছুই যেন জীবিত পবিত্র বলিরূপে উৎসর্গকৃত হয়। আমরা যেন এই পাপময় জগতের মতো না চলি, কিন্তু যেন ঈশ্বরের বাক্য দ্বারা নতুনীকরণ হয়ে রূপান্তরিত হতে পারি। আমরা যেন এই জগতের মতো না চলি, কিন্তু সত্যে এবং আত্মায় ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে এবং পবিত্র আত্মার মধ্য দিয়ে রূপান্তরিত হতে পারি। আমাদের হৃদয় যেন পরিবর্তিত হয় পরিত্রাণ পাওয়ার পরে। যদিও পরিত্রাণ পাওয়ার পরে আমাদের পুরাতন পাপের স্বভাব এখনও রয়েছে। আসলে পরিত্রাণ পাওয়ার পরে আপনার পুরাতন পাপের স্বভাব কখনোই এক নিমিষেই অদৃশ্য হয়ে যাবে না। তাহলে কিভাবে আমরা এই সমস্যা থেকে উত্তীর্ণ হতে পারি? অবশ্যই সেটা আমরা উত্তীর্ণ হতে পারি পবিত্র আত্মার মধ্য দিয়ে এবং ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে। এর অর্থ হল আত্মিকভাবে বৃদ্ধি পাওয়া, অর্থাৎ খ্রিস্টীয় স্বভাব আমাদের জীবনের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা। যখন আপনি পরিত্রাণ পেলেন, তখন আপনার হয়তোবা আপনার পুরাতন পাপের স্বভাবগুলো এখনও প্রায় 90% রয়েছে এবং হয়তোবা 10% পবিত্র আত্মা রয়েছে। এবং যখন আপনি বিশ্বাসে বৃদ্ধি পাবেন, তখন আপনার পুরাতন পাপের স্বভাব 80% হয়ে যাবে, 80%, এবং আহ, পবিত্র আত্মার 20%। এভাবে ধীরে ধীরে পুরাতন পাপের স্বভাবগুলো আসলে কমতে থাকবে এবং একটা সময় দেখা যাবে যে আপনার মধ্যে 50% পুরাতন পাপের স্বভাব এবং 50% পবিত্র আত্মা রয়েছে। আমার মনে হয় আপনি যত বেশি আত্মিকভাবে বৃদ্ধি পাবেন, তত বেশি আপনি ধার্মিকতায় জীবনযাপন করতে পারবেন। এবং যখন আপনার হৃদয়ে 70% পবিত্র আত্মা কাজ করছে এবং 30% পাপের স্বভাব রয়েছে, তখন আপনি আরও শক্তিশালীভাবে ঈশ্বরের দৃষ্টিতে পবিত্রভাবে জীবনযাপন করতে পারবেন। এবং ধীরে ধীরে আপনি একটা সময় এমন পর্যায়ে চলে যেতে পারেন যখন আপনার সমস্ত পুরাতন পাপের স্বভাবগুলো চলে যাবে। রোমিও 8:14 লেখা আছে, কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় তাহারাই ঈশ্বরের পুত্র। যদি আপনি সত্যি ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয়ে থাকেন, তাহলে আপনি ঈশ্বরের পুত্র। আপনি শুধুমাত্র এটা বলতে পারেন না যে মিস্টার লি বা মিস্টার কিম একজন খ্রিস্টিয়ান। আপনি কিভাবে জানেন যে তারা খ্রিস্টিয়ান? যদি আপনাকে খ্রিস্টিয়ান বলা হয়, তার মানে হলো আপনি খ্রিস্টের লোক। যীশুখ্রিস্ট আপনার মধ্যে আছেন। যদি সত্যি যীশুখ্রিস্ট আপনার মধ্যে থাকে, তাহলে আপনাকে অবশ্যই সেই মতোই জীবনযাপন করা উচিত। এবং আপনি শুধুমাত্র এটা মনে করতে পারেন না যে আপনি ঈশ্বরের পুত্র, আপনাকে অবশ্যই সেই মতো চলতে হবে এবং ঈশ্বরের পুত্র হিসাবে নিজেকে প্রমাণ করতে হবে। কিন্তু আপনার কি আসলেই সেই খ্রিস্টীয় জীবন রয়েছে? আপনি নিজেকে একটু পরীক্ষা করে দেখুন। প্রতিদিন আপনি নিজের মতন কাজ করছেন এবং রবিবারে চার্চে যাচ্ছেন, প্রার্থনা করছেন, আরাধনা করছেন, একটু ঈশ্বরের বাক্য শুনছেন এবং একটু উপহার দিচ্ছেন। তারপর আপনি বাসায় চলে গেলেন এবং নিজের মতন চলা শুরু করলেন। এটাকেই কি খ্রিস্টীয় জীবন বলে? অন্য ধর্মীয় লোকেরা কি এর থেকেও বেশি কিছু করছে না? এটা আসলে কখনোই সত্যিকারের খ্রিস্টীয় জীবন নয়। খ্রিস্টীয় জীবন হলো যখনই আপনি পরিত্রাণ পেলেন, তখন থেকে আপনার খ্রিস্টীয় জীবন শুরু, যতদিন না আপনার মৃত্যু না হচ্ছে। এবং খ্রিস্টীয় জীবন হলো খ্রিস্টকে অনুসরণ করা, পবিত্র আত্মার পরিচালনায় চলা এবং নিজেকে অস্বীকার করা এবং আপনার সমস্ত কিছুই জীবিত পবিত্র ঈশ্বরের বলিরূপে উৎসর্গ করা। আপনি বাসায় থাকেন, আপনি কাজে থাকেন, আপনি সমাজের মধ্যে থাকেন, যে কোনো জায়গায় থাকেন না কেন, সমস্ত কিছুতেই ঈশ্বরের আরাধনা করা। আপনি কি সত্যি তাই করছেন? আপনাকে অবশ্যই এটা করতে হবে। যদি আপনি না করে থাকেন, তাহলে এখন থেকে এটা চেষ্টা করতে হবে। যদি সত্যি আপনি পরিত্রাণ পেয়ে থাকেন এবং কখনো কখনো আপনি যদি খ্রিস্টিয়ান হিসাবে আচরণ করেন এবং কখনো কখনো যদি না করেন, তাহলে এটা একটা বড় সমস্যা। কতদিন পর্যন্ত আপনি এইভাবে জীবনযাপন করতে পারবেন? আপনার কি মনে হচ্ছে যে এভাবে ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারেন? ঈশ্বরের উদ্দেশ্যে আপনার আরাধনা শুরু হয় যখন আপনি চিন্তা করছেন, যখন আপনি কিছু বলছেন, যখন আপনি কিছু করছেন। আপনি যা কিছুই করেন না কেন, সমস্ত কিছুই যেন ঈশ্বরের উদ্দেশ্যে গৌরবের জন্য হয়। এটাই হলো সত্যিকারের আরাধনা। এবং আপনাকে অবশ্যই এটা বুঝতে হবে যে আপনার দেহ হলো ঈশ্বরের জীবিত পবিত্র বলি। আপনার কথা, আপনার জীবন, আপনার হৃদয়, আপনার সমস্ত কিছু আসলে প্রভুরই। আর এই কারণেই আপনার দেহকে ঈশ্বরের জীবিত পবিত্র
ঈশ্বরের প্রীতিজনক বলিরূপেই উৎসর্গ করতে হবে। এরকম একটি গান রয়েছে যে যখন আমি আমার সমস্ত কিছু ঈশ্বরকে দিয়ে দেব এবং সমস্ত কিছু ঈশ্বরের বলিরূপে উৎসর্গ করব, তখন আমরা সত্যিকারের সম্পর্কের দিকে এগিয়ে যাব। যখন আপনি ঈশ্বরকে আপনার সমস্ত কিছু দিয়ে দেবেন এবং ঈশ্বরের উদ্দেশ্যে বলিরূপে উৎসর্গ করবেন, তখন থেকে আসলে ঈশ্বরের সাথে আপনার সত্যিকারের সম্পর্ক শুরু হবে। যদি একজন বন্ধু অপর বন্ধুকে ভালোবাসে কিন্তু সেই বন্ধু যদি তাকে সেই পরিমাণ ভালো না বাসে, তাহলে কি তাদের সেই সম্পর্কটা সত্যিকারের বন্ধুত্বের সম্পর্ক থাকবে? এটা কখনোই আসলে বিশ্বস্ত সম্পর্ক হতে পারে না। একটি সত্যিকারের বন্ধুত্বের সম্পর্ক একটি মানুষ এবং মানুষের সাথে তখনই হবে যখন তারা একটি নির্দিষ্ট প্রতিজ্ঞায় আবদ্ধ হবে। যখন আমরা ঈশ্বরের বিষয় দেখি, ঈশ্বর সবসময় তিনি বিশ্বস্ত, তিনি আমাদের প্রতি সবসময় বিশ্বস্ত। আমরা যদি সেই রকমভাবে বিশ্বস্ত না হই, তাহলে কখনোই আমরা সেই প্রতিজ্ঞায় আবদ্ধ হতে পারছি না। আমরা কখনোই ঈশ্বরের কাছে পবিত্র বলিরূপে উৎসর্গ করতে পারবো না। আর এই কারণেই আমরা আমাদের সমস্ত কিছুকেই ঈশ্বরের উদ্দেশ্যে বলিরূপে উৎসর্গ করতে চাই, কারণ তিনি আমাদেরকে সমস্ত কিছু দিয়েছেন। এই সমস্ত কিছুই আসলে তার। তাহলে কেন আমরা আমাদের দিক থেকে সেই সম্পর্ক রক্ষা করছি না? কেন আমরা ঈশ্বরের কাছে সমস্ত কিছু উৎসর্গ করছি না? এই জীবনটা আসলে ছেলেখেলা নয়। আমরা জানি যে আমরা ঈশ্বরের সেই মহৎ অনুগ্রহ লাভ করেছি এবং আমরা আমাদের জীবনে যা কিছুই করি না কেন, এটা কখনোই এমন নয় যে কেউ আমাদেরকে বাধ্য করছে এগুলো করতে। আমরা আমাদের জীবনে যা কিছুই করছি সেটা সম্পূর্ণ আমাদের স্বাধীন ইচ্ছা অনুযায়ী। আসুন আমরা ফিলিপিও ১ অধ্যায় দেখতে চাই। ফিলিপিও ১ অধ্যায় ২০ পদ। ফিলিপিও ১ অধ্যায় ২০ পদ। এইরূপে আমার ঐকান্তিক প্রতীক্ষা ও প্রত্যাশা এই যে, আমি কোনো প্রকারে লজ্জিত হইব না, বরং সম্পূর্ণ সাহস সহকারে যেমন সর্বদা তেমনি এখনও খ্রিস্ট জীবন দ্বারা হোক কি মৃত্যু দ্বারা হোক আমার দেহে মহিমান্বিত হইবেন। প্রেরিত পৌল বলেছিলেন যে আমার একটি একান্ত প্রত্যাশা রয়েছে। প্রেরিত পৌলের একটি বিষয়ে সত্যিকার অর্থের প্রচণ্ড পরিমাণে আকাঙ্ক্ষা ছিল। তার যে ইচ্ছাটি ছিল তা হলো, তিনি যা কিছুর মধ্য দিয়ে যাচ্ছিলেন, তিনি যা কিছুই করছিলেন, সমস্ত কিছুর মধ্য দিয়ে তার জীবনের মধ্য দিয়ে যেন ঈশ্বরকে তার দেহ দ্বারা মহিমান্বিত করতে পারেন। তিনি এটাই বলেছেন যে খ্রিস্ট জীবন দ্বারা হোক কি মৃত্যু দ্বারা হোক আমার দেহে মহিমান্বিত হইবেন। এটাই প্রেরিত পৌলের একমাত্র জীবনের ইচ্ছা এবং আকাঙ্ক্ষা ছিল। আর এই কারণেই প্রেরিত পৌল তিনি এই কথা বলেছিলেন যে তিনি এটা নিয়ে চিন্তা করেন না যে তিনি বেঁচে থাকবেন কি মারা যাবেন। তার একটাই ইচ্ছা, তা হলো তার মধ্য দিয়ে যেন ঈশ্বরের গৌরব হয়। এটাই তার একমাত্র প্রত্যাশা যে তিনি যীশু খ্রিস্টকে তার দেহের মধ্য দিয়ে মহিমান্বিত করতে চান। আপনি কি জানেন যে আমরা খ্রিস্টান হিসেবে আমাদের যেটা বলা উচিত, করা উচিত, যদি আমরা সেটা না করি তখন সেটা ঈশ্বরের বিরুদ্ধেই কাজ করা হয়। ঈশ্বরকে তখন অগৌরব দেওয়া হয়। কখনো কখনো কিছু কিছু ব্রাদার এবং সিস্টারদের দেখলে আমি এটাই চিন্তা করি যে তারা কিভাবে পরিত্রাণ পেল। তাদের কাজের সাথে তাদের সাক্ষীর কোনো মিল নেই। তারা মানুষের সম্পর্কে খারাপ কথা বলছে, নিন্দা করছে, রাগান্বিত হচ্ছে। তারা নিজের মতন করে চলছে এবং তারা যা খুশি তাই করে বেড়াচ্ছে। কিন্তু এরপরও তারা নিজেদেরকে এটাই দাবি করছে যে তারা পরিত্রাণ পেয়েছে। যখন আমি সেই ব্রাদার এবং সিস্টারদের দেখি, তখন আমি এটাই চিন্তা করি যে আসলেই খ্রিস্ট কি তাদের জীবনের মধ্যে রয়েছেন? সত্যিই কি খ্রিস্ট তাদের জীবনে বসবাস করছেন? আমি আসলে এটাই বিশ্বাস করি যে তারা এখনো পরিত্রাণ পায়নি এবং তারা এখনো মিথ্যার মধ্যেই রয়েছে। আর এই কারণে ২ করিন্থীয় ১৩ অধ্যায় ৫ পদে লেখা আছে,
আপনাদেরকে পরীক্ষা করিয়া দেখো তোমরা বিশ্বাসে আছো কিনা, প্রমাণার্থে আপনাদেরই পরীক্ষা করো। আপনাকে অবশ্যই আপনার নিজের বিশ্বাসকে পরীক্ষা করতে হবে যে আসলেই আপনার বিশ্বাসটি সত্যিকারের বিশ্বাস কিনা। আপনি কি এটা জানেন না যে আপনার মধ্যে যীশুখ্রিস্ট রয়েছেন? কিভাবে আপনি খ্রিস্টের জীবন অনুসারে আপনার জীবন যাপন করতে পারেন? যীশুখ্রিস্ট কি সত্যি আপনার জীবনে রয়েছেন? মনে করুন আপনার বাড়িতে একজন অতিথি আসলো। আপনি কি তখন সেই অতিথিকে আপনার ঘরের এক কোণায় রেখে আপনি আপনার নিজের কাজগুলো করতে থাকবেন? অবশ্যই আপনি এটা করতে পারেন না। কারণ সেই অতিথি আপনার জন্য একজন বিশেষ কিছু। আর যদি আপনি তাই করে থাকেন তাহলে অবশ্যই সেই অতিথি সেখান থেকে চলে যাবে। সেই অতিথি কখনোই আপনার গৃহে থাকতে চাবেন না। যদি যীশুখ্রিস্ট আমাদের দেহের মধ্যে থাকেন এবং আমাদের দেহ যদি ঈশ্বরের মন্দির হয়, তাহলে কখনোই আপনি এইভাবে জীবনযাপন করতে পারেন না। আপনি যা কিছু করছেন, যা কিছু বলছেন, সমস্ত কিছুই যেন প্রভুর উদ্দেশ্যেই হয়। কারণ এই সমস্ত কিছুই প্রভুরই। আপনার বেঁচে থাকা বা মরে যাওয়া সমস্ত কিছুর মধ্য দিয়ে যেন প্রভু যীশু খ্রিস্ট মহিমান্বিত হন। প্রেরিত পৌল তার জীবন দ্বারা এমন একটি মহৎ উদাহরণস্বরূপ জীবনযাপন করেছিলেন। এমনকি ১ করিন্থীয় ১১:১ তিনি বলেছিলেন, আমি যেমন খ্রিস্টের মতো চলছি তোমরাও তেমনি আমার মতো চলো। প্রেরিত পৌল তিনি এই কথা বলতে পেরেছিলেন কারণ সত্যিকার অর্থে তিনি যীশুখ্রিস্টের মতনই জীবনযাপন করার চেষ্টা করেছিলেন। আমাদেরকে অবশ্যই সেটা মানতে হবে এবং সেই রকমভাবেই চলতে হবে। যখন আপনি শুনছেন যে কেউ এটা বলছে যে আমি পরিত্রাণ পেয়েছি, এটা হয়তোবা সত্যিকার অর্থে একটি ভালো একটি সাক্ষ্য। কিন্তু পরবর্তীতে তাদেরকে যখন তাদের নির্দিষ্ট সহভাগিতায় ইনভাইট করা হয়, তারা তখন সেখানে যাচ্ছে না। এটা আসলে অনেক বড় একটি সমস্যা। যখন আপনি অনেক ভালো, ভালো সাক্ষ্য দিতে পারছেন, কিন্তু আপনার জীবন আসলে অন্য কথা বলছে, আপনার কাজ আসলে অন্য কথা বলছে, তখন আপনার এই সাক্ষ্য মিথ্যা হয়ে যায়। আপনার জীবন দ্বারা অবশ্যই এই সত্যকে প্রতিফলিত করতে হবে। আপনার জীবনই যেন আপনার জীবনের সাক্ষ্য হয়। এবং আরেকটি বিষয় হলো যে উৎসর্গ আপনি ঈশ্বরের কাছে করছেন। ইসরায়েলরা ঈশ্বরকে যে বলি উৎসর্গ করত, সেই সমস্ত কিছু ছিল নির্দোষ এবং নিষ্কলঙ্ক। লেবীয় পুস্তক 22:20 লেখা আছে, তোমরা সদোষ কিছু উৎসর্গ করিও না, কেননা তাহা তোমাদের পক্ষে গ্রাহ্য হইবে না। আপনি যদি ঈশ্বরকে এমন কিছু উৎসর্গ করেন যেটা পবিত্র এবং নিষ্কলঙ্ক নয়, তাহলে ঈশ্বর কখনোই তা গ্রহণ করবেন না। আমরা যদি মালাখি 1:6 দেখি, মালাখি পুরাতন নিয়মের শেষ পুস্তক, মালাখি 1:6 6 থেকে 9 পর্যন্ত পড়তে চাই। পুত্র পিতাকে এবং দাস প্রভুকে সমাদর করে। ভালো, আমি যদি পিতা হই তবে আমার সমাদর কোথায়? আর আমি যদি প্রভু হই তবে আমার প্রতি ভয় কোথায়? হে যাজকগণ, তোমরা যে আমার নাম অবজ্ঞা করিতেছ, তোমাদিগকেই বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন। কিন্তু তোমরা বলিতেছ, কিসে তোমার নাম অবজ্ঞা করিয়াছি? তোমরা আমার যজ্ঞবেদীর উপরে অশুচি খাদ্য নিবেদন করিতেছ। তথাপি বলিতেছ, কিসে তোমাকে অশুচি করিয়াছি? সদাপ্রভুর মেজ তুচ্ছ, ইহা বলাতেই তাহা করিতেছ। আর যখন তোমরা যজ্ঞের নিমিত্ত অন্ধ পশু উৎসর্গ করো, সেটি কি মন্দ নয়? এবং যখন খঞ্জ ও রুগ্ন পশু উৎসর্গ করো, সেটি কি মন্দ নয়? তোমার দেশাধ্যক্ষের কাছে উহা উৎসর্গ করো দেখি, সে কি তোমার প্রতি প্রসন্ন হইবেন? সে কি তোমাকে গ্রাহ্য করিবেন? ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। এখন বলি শোনো, ঈশ্বরের কাছে বিনতি করো, যেন তিনি আমাদের প্রতি সদয় হন। তোমাদের হস্ত দ্বারা ওই কার্য হইয়াছে, তোমাদের মধ্যে কি তিনি কাহাকেও গ্রাহ্য করিবেন? ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন। আমরা যদি এই বাক্যগুলো নিয়ে চিন্তা করি, সেই সময় যখন মালাখি ভাববাদী ছিলেন, তখন ইসরায়েলে অনেক অনেক সমস্যা ছিল। প্রথম সমস্যা হলো, তারা ঈশ্বরের কাছে যে বলি উৎসর্গ করত, ঈশ্বরকে
তারা যে গৌরব দেওয়ার চেষ্টা করত, সেই বলি, সেই পশুগুলো কখনই নির্দোষ ছিল না। এমনকি তখনকার সময়ের যাজকরাও ঈশ্বরের উদ্দেশ্যে অশুচি খাদ্য নিবেদন করত। তারা আসলে সত্যিকার্থে ঈশ্বরের গৌরব করত না। আর এই কারণেই সত্যিকার্থে তাদের এই উৎসর্গ ঈশ্বরের কাছে গ্রাহ্য ছিল না। এখানে বলা হয়েছে পুত্র পিতাকে এবং দাস প্রভুকে সম্মান করে। তাহলে ঈশ্বর আমাদের পিতা, আমাদের প্রভু, তার সম্মান আমরা কিভাবে করছি? যখন আমরা প্রার্থনা করি তখন আমরা ঈশ্বরকে আমাদের প্রভু বলি, আমাদের স্বর্গীয় পিতা বলি। কিন্তু সত্যি আপনি কতটুকু সত্যে থাকার অভ্যাস করছেন? নাকি আপনার কথা, আপনার কাজ, আপনার সমস্ত কিছু অন্য কথা বলছে? যদি সত্যি ঈশ্বর আপনার পিতা এবং আপনার প্রভু হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে সেই রকমভাবে জীবনযাপন করতে হবে যেন আপনার জীবনের মধ্য দিয়ে স্বর্গীয় পিতার গৌরব হয়। অনেক সময় অন্য মানুষরা এরকম বলে থাকে যে তুমি তোমার বাবার মতন আচরণ করছো। ঠিক তেমনই যদি আমরা স্বর্গীয় পিতার সন্তান হয়ে থাকি, তাহলে আমাদেরকে তার মতন করেই চলতে হবে। যদি একজন সন্তান তার পিতামাতার ইচ্ছে অনুযায়ী না চলে, তখন সেটা পিতামাতার জন্য গৌরবের বিষয় হয় না। এবং একইভাবে একজন দাস হিসাবে তার প্রভুর সমাদর করতে হবে, সম্মান করতে হবে। যীশু খ্রিস্টকে আমরা আমাদের প্রভু বলে থাকি, তাহলে অবশ্যই আমাদেরকে তাকে গৌরবান্বিত করতে হবে। সেই গৌরবটা শুধুমাত্র যেন আমাদের মুখে না হয়, আমাদের কাজের মধ্য দিয়ে যেন হয়। আসলে ঈশ্বরের গৌরব এবং ঈশ্বরের মহত্ব কোথায় রয়েছে? যাজকরা তখন এই প্রশ্ন করছিল যে কিসে তোমার নাম অবজ্ঞা করিয়াছি? কোথায় তোমার নাম আমরা অবজ্ঞা করেছি? আসলে এটা কতটা মর্মান্তিক একটি বিষয়। তাদের হৃদয়গুলো আসলে এতটাই অহংকারী হয়ে গিয়েছিল যে তারা আসলে এটাই প্রশ্ন করছিল যে আমরা কোথায় তোমাকে অবজ্ঞা করলাম? তারা যজ্ঞবিধির উপরে অশুচি খাদ্য নিবেদন করছিল, কিন্তু এরপরও তারা ঈশ্বরকে প্রশ্ন করছে যে আমরা কোথায় তোমার নাম অবজ্ঞা করছি? ঈশ্বর, তিনি পবিত্রময় পিতা। তিনি আপনাকে বলছেন যে তুমি আমাকে যে উৎসর্গ করেছ, যে বলি দিয়েছ, সেটা আসলে কখনোই গ্রহণযোগ্য নয়। তুমি অন্ধভাবে কখনোই কোনো কিছু দিয়ে দিতে পারো না। এটি সম্পূর্ণভাবে অশুচি, যেটা আসলে ঈশ্বরের চোখে অগ্রহণযোগ্য। আপনি কখনোই একজন দেশাধ্যক্ষ, একজন প্রেসিডেন্টকে একটি খঞ্জ এবং রুগ্ন পশু উৎসর্গ করতে পারেন না। আপনি যদি সেরকম কিছু তাকে দেন যেটা অন্ধ বা খঞ্জ, আপনার কাছে কি মনে হয় সেই দেশাধ্যক্ষ বা প্রেসিডেন্ট সে কি তা গ্রহণ করবে? ঠিক তেমনি অশুচি উৎসর্গ যদি আপনি ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করতে যান, তাহলে ঈশ্বর যদি এই কথাই বলেন যে তুমি এই উৎসর্গগুলো আমার কাছে এনো না, এগুলো আমার নামকে অগৌরব করে, তুমি আমাকে অগৌরব দিচ্ছ। আমরা ঈশ্বরের লোক এবং ঈশ্বরের যাজক, তাই আমাদেরকে অবশ্যই ঈশ্বরের উদ্দেশ্যে এমন কিছু উৎসর্গ দিতে হবে যেটা সম্পূর্ণভাবে পবিত্র এবং নির্দোষ, যেটা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য। আমাদের সমস্ত কিছু, আমাদের কথা, আমাদের চিন্তা, আমাদের কাজ, সমস্ত কিছু যেন ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়। কিন্তু আপনি যদি পাপের মধ্যে থাকেন এবং আপনি যদি চেষ্টা করেন যে আপনার জীবন দিয়ে আপনি ঈশ্বরকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন, ঈশ্বর কখনই তা গ্রহণ করবেন না। তাই যে কেউ এভাবে উৎসর্গ করতে পারে না এবং সেই উৎসর্গ ঈশ্বর গ্রহণ করবেন না। এই বিষয়টি আমরা কখনো ভুলব না যে আমরা ঈশ্বরের যাজক, এবং এটা সবথেকে গুরুত্বপূর্ণ সত্য। এবং যাজক হিসেবে অবশ্যই আমাদেরকে ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করতে হবে, আর সেটা হলো জীবিত, পবিত্র, ঈশ্বরের উদ্দেশ্যে প্রীতিজনক বলি। আমরা যদি প্রথম পিতর ১ অধ্যায় 15 দেখি। প্রথম পিতর 1 অধ্যায় 15 আসুন আমরা একসাথে পড়তে চাই। কিন্তু যিনি তোমাদিওকে আহ্বান করিয়াছেন সেই পবিত্রতমের ন্যায় আপনারাও সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও। কেননা লেখা আছে, তোমরা পবিত্র হইবে কারণ আমি পবিত্র। আমরা পরিত্রাণ পাওয়ার পরে যেটা 15 লেখা আছে যে
যিনি তোমাদিওকে আহ্বান করিয়াছেন সেই পবিত্রতমের ন্যায় আপনারাও সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও। আমাদের ঈশ্বর আমাদের পিতা এবং তিনি পবিত্র, এবং যিনি আমাদেরকে পরিত্রাণ করেছেন তিনি পবিত্র। আর আমাদেরকেও ঠিক তেমনই পবিত্র হতে হবে। আসলে এই পবিত্র হওয়া বলতে কি বোঝানো হয়েছে? পবিত্র হওয়ার অর্থ এই জগৎ থেকে আলাদা হওয়া, পাপময় জগৎ থেকে পৃথক থাকা। যেহেতু আমরা সমস্ত মানুষ থেকেই আলাদা, তাই আমাদেরকে অবশ্যই সেইভাবেই জীবনযাপন করতে হবে। আমাদের জীবন দ্বারা তা প্রমাণ করতে হবে যে আমরা সত্যি ঈশ্বরের সন্তান। তাই আমাদেরকে যে উপাধি দেওয়া হয়েছে সেই মতোই আমাদেরকে চলতে হবে। এটি অবশ্যই আপনার নাম নয়, এটি হলো আপনি যা পরিণত হয়েছেন। তাই আপনাকে অবশ্যই আপনার জীবনে আপনার কাজের মধ্য দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে, সেই পবিত্রতা দেখাতে হবে। ঈশ্বর বলেছেন, তোমরা পবিত্র হইবে কারণ আমি পবিত্র। ঈশ্বর আমাদের পিতা এবং তিনি পবিত্র, এবং আমরা তার যাজক, আমরা তার সন্তান। তাই সন্তান হিসেবে আমাদেরকেও পবিত্র হতে হবে। যাজককে অবশ্যই পবিত্র হতে হবে, এবং তিনি যা উৎসর্গ করবেন তা হতে হবে পবিত্র, নিষ্কলঙ্ক এবং জীবন্ত উৎসর্গ। তাই আপনার সমস্ত কিছু, আপনি যা কিছু করেন না কেন, সমস্ত কিছু যেন পবিত্র এবং জগৎ থেকে আলাদা হয়। আর এভাবেই আপনি ঈশ্বরের উদ্দেশ্যে জীবিত, পবিত্র এবং ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে নিজেকে উৎসর্গ করতে পারেন। ঈশ্বর তখনই আপনার উৎসর্গকে গ্রহণ করবেন। আপনার জীবন যেন এই জগতের মানুষের জীবন থেকে আলাদা হয়। কখনো এই জগতের মতো চলবেন না। এই জগৎ যেভাবে চলছে সেই মতো আপনারা চলবেন না, কিন্তু আপনাকে পরিবর্তিত হতে হবে, রূপান্তরিত হতে হবে। কারণ এই জগৎ হলো পাপে পরিপূর্ণ একটি জায়গা, সম্পূর্ণভাবে নোংরা, অপবিত্র এবং অগ্রহণযোগ্য একটি জায়গা, যেখানে রয়েছে লোভ, লালসা এবং সমস্ত মন্দ কিছু। প্রেরিত 2 অধ্যায়ে লেখা আছে যে 3000 মানুষ পরিত্রাণ পেয়েছিল। তারা সুসমাচারকে বুঝতে পেরেছিল এবং তারা অনুতপ্ত হয়েছিল, এবং পরবর্তীতে এই 3000 মানুষ বাপ্তায়জিত হয়েছিল। সেখানে বলা হয়েছে, জগৎ থেকে তোমরা আলাদা হয়ে পরিত্রাণ পাও। যদি আপনি আত্মায় পরিত্রাণ পেয়ে থাকেন তাহলে আপনাকে এই জগৎ থেকে আলাদা করা হয়েছে। এই জগৎ আসলে সত্যিকার অর্থে মন্দতায় পরিপূর্ণ একটি জায়গা। যত বেশি সময় যাচ্ছে এবং যত বেশি জ্ঞানের বৃদ্ধি হচ্ছে, তত বেশি এই জগতের মধ্যে পাপের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আর এই কারণে আমাদেরকে অবশ্যই এই মন্দতা থেকে আলাদা হতে হবে। আমরা কখনোই এই জগৎ যেভাবে চলছে সেইভাবে আমরা চলতে পারি না। আমাদের জীবনের এই জীবনযাপন কখনো যেন জগতের মতো না হয়। আমাদেরকে অবশ্যই এই জগৎ থেকে আলাদা হতে হবে। এটাই আসলে প্রভু চান আমাদের কাছ থেকে। আমরা স্বর্গরাজ্যের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। তাহলে কিভাবে আমরা সেই মানুষগুলোর মতো জীবনযাপন করতে পারি যাদের গন্তব্যস্থান হলো নরক? প্রকাশিত বাক্য 22 অধ্যায় 11 পদে লেখা আছে, যে অধর্মচারী সে ইহার পরেও অধর্মচারণ করুক, এবং যে কুলুষিত সে ইহার পরেও কুলুষিত হোক, এবং যে ধার্মিক সে ইহার পরেও ধর্মাচরণ করুক। আমরা জানি যে শেষ সময় চলে এসেছে, তাই আমাদেরকে অবশ্যই এই মাংসময় পৃথিবী থেকে আলাদা হতে হবে। আমরা কখনো এই পাপময় জগতের মতো জীবনযাপন করতে পারি না। আপনারা জানেন যে এই সমস্ত জগৎ আসলে পাপে এতটাই বেশি পরিপূর্ণ হয়ে গিয়েছে, এমনকি আপনি যে জায়গায় যান না কেন, সমস্ত খ্রিস্টানদের মধ্যেও সেই পাপ প্রবেশ করেছে। আমার মনে হয় যে তারা হয়তোবা জাগতিকভাবেই সবাই খ্রিস্টান। তারা হয়তোবা আসলে এটাই জানে না যে সত্যি তাদের মধ্যে পবিত্র আত্মা রয়েছে কিনা। তারা এটা জানে না যে তাদেরকে পবিত্র আত্মার ইচ্ছা অনুসারে জীবনযাপন করতে হবে। তাদের এই খ্রিস্টিয়ান জীবনটা আসলে একটি খোলসের মতো। হিতোপদেশ 14 অধ্যায় 12 পদে লেখা আছে, একটি পথ আছে যাহা মানুষের দৃষ্টিতে সরল, কিন্তু তাহার পরিণাম মৃত্যুর পথ। তারা হয়তোবা এটাই মনে করছে যে আমরা স্বর্গে যাচ্ছি, আমাদের গন্তব্যস্থল স্বর্গ, কিন্তু আসলে তাদের গন্তব্য নরক। যীশুখ্রিস্টকে বিশ্বাস করা এমন কোনো ধর্মীয় জীবনযাপন নয় যেখানে আপনি আপনার ইচ্ছা মতো যা কিছু করতে পারবেন। এটা এমন নয় যে আপনি চার্চে আসবেন এবং প্রশংসা আরাধনা করবেন এবং আপনি মিথ্যা কথা বলবেন। আসলে প্রশংসা এবং আরাধনার সঙ্গীত খুবই সুন্দর একটি বিষয়,
যখন আপনি গাইছেন আমি ঈশ্বরকে আমার থেকে বেশি ভালোবাসি, কিন্তু সত্যি কি আপনি ঈশ্বরকে এতটাই ভালোবাসছেন? আপনার জীবন থেকে কি সমস্ত কামনা বাসনা কি দূর হয়ে গিয়েছে? যদি না হয়ে থাকে তাহলে আপনি মিথ্যা বলছেন। আসলে আপনার এই কামনা বাসনাগুলো এখনো আপনার গলার মধ্যে রয়েছে। তাই মিথ্যা কথা বন্ধ করুন। কিছু কিছু মানুষ এই কথা বলছে যে যারা খ্রিস্টিয়ান, যারা রবিবারে চার্চে যায়, তারাই সবচেয়ে বড় মিথ্যাবাদী। কারণ তারা যে প্রার্থনা করছে, তারা যে গান গাইছে, সেটা তাদের হৃদয়ের কথা নয়। যদিও এই গানের লেখাগুলো অনেক সুন্দর, কিন্তু এটা তাদের জীবন নয়। তাদের জীবনে এই গানের লেখাগুলোর কোনো অর্থ নেই। আসলে যারা শুধুমাত্র এই রবিবারে চার্চে যায়, তারাই সবচেয়ে বেশি মিথ্যা কথা বলছে। তারা যখন প্রশংসা করছে, তারা যখন আরাধনা করছে, তাদের হয়তোবা দেখে পবিত্র মনে হতে পারে, কিন্তু যখনই তারা চার্চ থেকে বের হয়ে যাচ্ছে, তখনই তারা মিথ্যা হয়ে যাচ্ছে, তখনই তারা অন্য মানুষে পরিণত হচ্ছে। কিন্তু আমাদের জীবনযাপন কখনো যেন এমন না হয়। আমরা যেন এই জগতের মানুষগুলো থেকে, এই জগৎ থেকে আমাদের নিজেদেরকে আলাদা করি। কারণ পবিত্র থাকার অর্থ হলো এটাই, যে আলাদা হওয়া। যদি আপনি আপনার জীবনের মধ্য দিয়ে ঈশ্বরকে সন্তুষ্ট করতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে এই জগৎ থেকে আলাদা হতে হবে। আসুন আমরা ২ করিন্থীয় ৬ অধ্যায় দেখি। ২ করিন্থীয় ৬ অধ্যায়, ২ করিন্থীয় ৬ অধ্যায় ১৭ পদ থেকে আসুন আমরা একসাথে পড়তে চাই। ২ করিন্থীয় ৬ অধ্যায় ১৭ পদ থেকে, অতএব তোমরা তাহাদের মধ্য হইতে বাহির হইয়া আইসো ও পৃথক হও, ইহা প্রভু কহিতেছেন, এবং অশুচি বস্তু স্পর্শ করিও না, তাহাতে আমি তোমাদিওকে গ্রহণ করিব এবং তোমাদের পিতা হইব, ও তোমরা আমার পুত্র কন্যা হইবে, ইহা সর্বশক্তিমান প্রভু কহেন। প্রভু আমাদেরকে বলছেন যেন আমরা তাদের মধ্য থেকে বের হয়ে আসি এবং আমরা পৃথক হই, এবং আমরা যেন অশুচি বস্তু স্পর্শ না করি, তাহলে তিনি আমাদেরকে গ্রহণ করবেন। আপনাকে অবশ্যই আলাদা হতে হবে, এই জগৎ থেকে পৃথক থাকতে হবে। আর এই কারণে হয়তোবা কাজে যাওয়াটাও খুব কঠিন একটি বিষয়। আপনাকে হয়তোবা কাজের খাতিরে কোথাও পার্টিতে যেতে হবে এবং সেখানে তারা বিভিন্ন ড্রিঙ্কস করবে। তখন তারা আপনাকেও ড্রিঙ্কস করতে বলবে। তখন আপনার উত্তর কী হওয়া উচিত? আপনি তাকে নম্রভাবে বুঝিয়ে বলতে পারেন যে আমি আসলে ড্রিঙ্কস করতে চাই না, কারণ আমি এই মদ্যপানের মধ্য দিয়ে হয়তোবা মাতলামি করতে পারি, অনেক খারাপ কাজের সাথে যুক্ত হয়ে যেতে পারি। আর এই কারণেই এভাবে অনেক মানুষ বিভিন্ন রকম পাপের সাথে যুক্ত হয়। তাই আমরা কখনো মদ্যপান করতে পারি না। যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে কেন তুমি মদ্যপান করছো না, তাহলে আপনি এই উত্তর দেবেন যে আমি মদ্যপান করি না কারণ আমি ওষুধ খাই। যদি বলে যে কি ধরনের ওষুধ খাচ্ছ, তাহলে আপনার উত্তর হলো এটাই যে পুরাতন নিয়ম এবং নতুন নিয়মই হলো আমার ওষুধ। তখন তারা বলবে যে ওহ, তাহলে তো তুমি যিশুর লোক। তখন হয়তোবা অনেকে আপনার এই বিষয়টি নিয়ে ঠাট্টা করবে। আমি এমনও শুনেছিলাম যে তারা মদ গ্লাসে ঢেলে সেই মানুষগুলোর দিকে ছুঁড়ে দিচ্ছে। তাই আসলে আমি বলবো যে এটা খুবই ভালো বিষয় যদি আপনি সেই সমস্ত জায়গাগুলো এড়িয়ে চলতে পারেন। যদি আপনি সেগুলো না করতে পারেন, তাহলে আপনি সেখানকার অন্যান্য খাবারগুলো খেতে পারেন, যেমন ফল বা বাদাম, এই ধরনের যে কোনো খাবার। আসলে এই লোকগুলোই আপনাকে প্রতিনিয়ত পরীক্ষা করবে এবং আপনি যা বলবেন সেটাই হলো আপনার বিশ্বাস। যখন আপনি নিজেকে এই জগৎ থেকে আলাদা করবেন, তখন মানুষ আপনাকে চিনবে। তারা হয়তোবা কিছুটা ভয় পাবে, কারণ আপনি হয়তোবা তাদের থেকে ভিন্ন। এমনকি তারা এটাও প্রশ্ন করতে পারে যে কিভাবে এটা সম্ভব। এবং আমি এমন পরিত্রাণপ্রাপ্ত লোকদের কথা জানি যাদের জীবন এতটাই পরিবর্তিত হয়েছিল যে তাদের মধ্য দিয়ে তাদের 10 জন কলিগ পরিত্রাণ পেয়েছিল। প্রথম পিতর 3 অধ্যায় 15 পদে লেখা আছে, যে কেহ তোমাদের অন্তরস্থ প্রত্যাশার হেতু জিজ্ঞাসা করে, তাহাকে উত্তর দিতে সর্বদা প্রস্তুত থাকো, কিন্তু মৃদুতা ও ভয় সহকারে উত্তর দিও, সৎ বিবেক রক্ষা করিও। আপনাকে সবসময় উত্তর দেবার জন্য প্রস্তুত থাকতে হবে। আপনার বিশ্বাস সম্বন্ধে উত্তর দিতে হবে। তারা হয়তোবা জিজ্ঞাসা করতে পারে যে এটা কি আসলেই সত্য? তারা তখন হয়তোবা আপনাকে পরীক্ষা করবে যে আপনি সত্যিই তাদের প্রলোভনে পড়েন কি পড়েন না।
কিন্তু আপনি যদি বলেন যে আমি যীশুখ্রিস্টকে বিশ্বাস করি, তারপর তাদের সাথে মদ্যপান করেন এবং রঙ্গ তামাশা নিয়ে ব্যস্ত থাকেন, এটা আসলে সম্পূর্ণ মিথ্যা একটি বিশ্বাস। আমাদেরকে সবসময় আমাদের বিশ্বাস নিয়ে সত্যের সাথে বাধ্যতায় চলতে হবে। ২ করিন্থীয় ৭ অধ্যায় ১ পদে লেখা আছে, অতএব প্রিয়তমেরা এই সকল প্রতিজ্ঞার অধিকারী হওয়াতে আইসো আমরা মাংসের ও আত্মার সমস্ত মলিনতা হইতে আপনাকে সূচি করি, ঈশ্বর ভয়ে পবিত্রতা সিদ্ধ করি। এখানে বলা হয়েছে যেন আমরা আমাদের দেহ এবং অন্তরের সমস্ত অসুচিতা থেকে নিজেদেরকে সূচি করি এবং আমরা যেন ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ ভয়ে পরিপূর্ণ পবিত্রতার পথে এগিয়ে চলি। আমরা যেহেতু খ্রিস্টিয়ান, তাই আমাদেরকে অবশ্যই পাপকে ভয় করতে হবে। আমাদের জীবনে বিষের থেকেও পাপকে বেশি ভয় করতে হবে। আপনি যখন পাপকে ভয় করছেন এবং ঈশ্বরকে ভয় করছেন, তখনই আপনি পরিপূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছেন। আপনি ধীরে ধীরে আরও বেশি পারফেক্ট হয়ে যাচ্ছেন। আপনাকে ততদিন পর্যন্ত এই কাজটি করতে হবে যতদিন না পর্যন্ত আপনি খ্রিস্টের মতো না হচ্ছেন। মথি ৫ অধ্যায় ৪৮ পদে লেখা আছে, অতএব তোমাদের স্বর্গীয় পিতা যেমন সিদ্ধ, তোমরাও তেমনি সিদ্ধ হও। আমরা যত বেশি সিদ্ধ হব এবং পবিত্র হব, তত বেশি আমরা ঈশ্বরের মতো হতে পারব। ঠিক যেমনটা একটি শুঁয়োপোকা ধীরে ধীরে একটা সময় প্রজাপতিতে রূপান্তরিত হয়, ঠিক তেমনি আমাদেরকে অবশ্যই ধীরে ধীরে ঈশ্বরের মতো হতে হবে। আমাদের কথা, আমাদের কাজ, আমাদের সমস্ত কিছুই যেন যীশুখ্রিস্টের স্বভাবগুলোকে প্রতিফলিত করে। ফিলিপিও ৩ অধ্যায় ২০ পদে লেখা আছে, কারণ আমরা স্বর্গপুরীর প্রজা এবং যীশুখ্রিস্ট আমাদের এই দীনতার দেহকে রূপান্তর করে তিনি তার নিজের প্রতাপের দেহের সমরূপ করবেন। আমরা রূপান্তরিত হব, আমরা গৌরবান্বিত হব, যীশুখ্রিস্টের মতো আমরা হতে পারব। কিন্তু সেই ঘটনার পূর্বে আমাদের হৃদয়কে ধীরে ধীরে তার মতো করতে হবে। একটা শুঁয়োপোকা কখনোই এক নিমিষের মধ্যেই প্রজাপতিতে রূপান্তর হতে পারে না। তাকে শুঁয়োপোকা অবস্থাতে চলাফেরা করতে হবে, অল্প অল্প করে পাতা খেতে হবে। তাকে সেই পর্যন্ত এইভাবেই চলাফেরা করতে হবে যতক্ষণ না সে প্রজাপতিতে রূপান্তরিত না হয়। ঠিক তেমনি আমাদেরকেও পরিবর্তিত হতে হবে। কিন্তু বিষয়টি যদি এমন হয় যে আপনি চার্চে যাচ্ছেন ৩ বছর হলো, ১০ বছর হলো, অনেক বছর হয়ে গেল, কিন্তু কেন এখন পর্যন্ত আপনার পরিবর্তন ঘটেনি? কেন আপনি এখনো আগের মতনই রয়েছেন? কেন আপনার পুরাতন পাপের স্বভাবগুলো এখনো রয়ে গিয়েছে? আসলে আপনি নিজেকেই এই প্রশ্নটি করুন যে আমি কি সত্যি পরিত্রাণ পেয়েছি কিনা? আমি কি সত্যি ঈশ্বরের সন্তান হয়েছি? যিশায়া ৫২ অধ্যায় ১১ পদ, চলো চলো সেই স্থান হইতে বাহির হও, অসুচি কোনো বস্তু স্পর্শ করিও না, উহার মধ্য হইতে বাহির হও, হে সদাপ্রভুর পাত্র বাহকগণ, তোমরা বিশুদ্ধ হও। এই বাক্যে এই কথাই বলা হয়েছে যে তোমরা বের হয়ে আসো, তোমরা সেখান থেকে বের হয়ে আসো এবং তোমরা সেই অসুচি বস্তু স্পর্শ করো না। তোমরা সেখান থেকে বের হও, তোমরা এই জগৎ থেকে আলাদা হও, তোমরা অসুচি বস্তু স্পর্শ করো না, এর মধ্য থেকে তোমরা বের হয়ে আসো। তোমরা এই জগতের মধ্যে আর থেকো না এবং তোমরা নিজেকে আলাদা করো, তোমরা পবিত্র হও। তোমরা যারা সদাপ্রভু পাত্রবাহক, তোমরা যারা যাজক, তোমরা যারা ঈশ্বরের লোক, তোমরা এখান থেকে বের হয়ে আসো। এখানে সেই লোকদের কথাই বলা হয়েছে যারা ঈশ্বরকে অনুসরণ করছে এবং ঈশ্বরের পথে চলছে। তাই আপনাকে অবশ্যই শুচি হতে হবে, আপনাকে পবিত্র হতে হবে। কারণ যখন প্রভু আবার ফিরে আসবেন, তখন আমাদের এই দীনতার দেহকে তিনি রূপান্তরিত করবেন। আমাদের এই অনন্তকালীন প্রত্যাশা তার উপর রয়েছে। এটি আমরা যেন কখনো ভুলে না যাই যে আমাদের এই দীনতার দেহকে গৌরবময় দেহে রূপান্তরিত করা হবে। আমরা এখন যেমন দেখতে, সেই অবস্থায় আমরা কখনো স্বর্গে যাব না। আমাদের মধ্যে এই প্রত্যাশা রয়েছে কারণ ঈশ্বর পবিত্র। যদি আপনি প্রথম যোহন ৩ অধ্যায়ে দেখেন, সেখানে বলা হয়েছে যে আমরা যারা ঈশ্বরের সন্তান, যখন তিনি প্রকাশিত হবেন তখন আমরা তার সমরূপ হব। ৩ পদে বলা আছে, আর তাহার উপরে এই প্রত্যাশা যে কাহারও আছে, সে আপনাকে বিশুদ্ধ করে যেমন তিনি বিশুদ্ধ।
তাই আমরা যেন প্রত্যেকটি কাজ এবং আমাদের প্রত্যেকটি কথা যেন সতর্কভাবে করি, যেন আমরা ধীরে ধীরে আরও বেশি পরিবর্তিত হতে পারি। আর আমরা যদি ঈশ্বরের বাক্য নিয়ে ধ্যান না করি, তাহলে কিভাবে আমরা পবিত্র হব? যদি সত্যি আপনি পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টান হয়ে থাকেন, যদি আপনি বাক্য না শোনেন, আপনি যদি বাক্য না পড়েন, তাহলে কিভাবে আপনি আপনার খ্রিস্টীয় জীবন যাপন করবেন? কিভাবে আপনি পরিবর্তিত হবেন? আমি এমন দেখছি যে অনেকেই যারা রবিবারে আসছে না বা বুধবারে আসছে না, তারা নিজেদের মতন কাজ করে যাচ্ছে। তারা ঈশ্বরের বাক্য নিয়ে স্টাডি করছে না। যদি আপনি ঈশ্বরের বাক্য নিয়ে ধ্যান না করেন, তাহলে কিভাবে আপনি নিজেকে পরিবর্তিত করতে পারেন? দয়া করে প্রতিদিন বাক্য পড়ুন। দয়া করে শুধুমাত্র অল্প একটু বাক্য পড়বেন না, বাক্য নিয়ে ধ্যান করুন, বাক্য নিয়ে স্টাডি করুন। একজন রোগীকে অবশ্যই নিয়মিতভাবে ওষুধ খেতে হবে যদি সে সুস্থ হতে চায়। আমাদেরকে অবশ্যই নতুন নিয়ম এবং পুরাতন নিয়মকে আমাদের ওষুধ হিসাবে দেখতে হবে। আমরা যত বেশি বাক্য পড়ব, বাক্য নিয়ে ধ্যান করব এবং বাক্য থেকে শিক্ষা লাভ করব, তত আমাদের হৃদয় পরিবর্তিত হবে, তত আমরা ধীরে ধীরে ঈশ্বরের মতো হতে পারব। আর এই কারণে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে যে আপনি কি করছেন এবং কি বলছেন। যদি আপনি ব্রাদার সিস্টারদেরকে ঘৃণা করেন, তাহলে আপনি একজন খুনি। যে ক্ষমাটা আপনি কখনো করতে পারবেন না, সেই ক্ষমাটাই আপনাকে করতে হবে। ঈশ্বর আমাদের সমস্ত পাপ ক্ষমা করে দিয়েছেন, তাহলে কেন আপনি ক্ষমা করতে পারছেন না? পরিত্রাণ পাওয়ার পরে সর্বপ্রথম আপনার যেটা করতে হবে তা হলো নিজেকে পরিবর্তন। যদি পরিত্রাণ পাওয়ার পরে 1 বছর, 2 বছর, 10 বছর কেটে যাচ্ছে, কিন্তু আপনি পরিবর্তিত হচ্ছেন না, তাহলে এটা আসলেই অনেক বড় একটি সমস্যা। এটা কখনোই এমন হওয়ার কথা নয়। দয়া করে নিজেকে পরীক্ষা করুন। আপনাকে অবশ্যই পবিত্র হতে হবে। লেবীয় 1 অধ্যায় 5 পদে লেখা আছে, পরে সদাপ্রভুর সম্মুখে সেই গোবৎস হনন করিবে, হারুনের পুত্র যাজকগণ তার রক্ত নিকটে আনিবে এবং সমাগম তাম্বুর দ্বার সমীপে স্থিত বেদির উপরে সেই রক্ত চারিদিকে প্রক্ষেপ করিবে। 6 পদে লেখা আছে, আর সে ওই হোমবলির চর্ম খুলিয়া তাহাকে খণ্ড খণ্ড করিবে। পরে হারন যাজকের পুত্রগণ বেদির উপরে অগ্নি রাখিবে এবং অগ্নির উপরে কাষ্ঠ সাজাইবে। এইভাবে আসলে পুরানো উৎসর্গ করা হয়েছিল। আমাদেরকেও ঠিক তেমনি আমাদেরকেও এভাবে ঈশ্বরের কাছে উৎসর্গ করতে হবে। আমাদের সমস্ত লোভ এবং লালসা এই দেহ থেকে বের করে নিয়ে আসতে হবে এবং আমাদের সমস্ত পুরাতন বিষয়গুলোকে বের করে নিয়ে আসতে হবে। আমাদের সমস্ত কিছুকে পবিত্র আত্মার কাছে, অর্থাৎ সেই আগুনের কাছে সমর্পিত করতে হবে। যখন আমাদের সমস্ত কিছুকে ঈশ্বরের উদ্দেশ্যে সেই আগুনের মতন পুড়িয়ে ফেলব, তখন ঈশ্বর আমাদেরকে ব্যবহার করবেন। আমাদের এই জীবনে আমাদের নিজেদেরকে টুকরো টুকরো করতে হবে। আমরা যদি আদিপুস্তক 12 অধ্যায় দেখি, ঈশ্বর অব্রাহামকে বলেছিলেন, তোমার সন্তান আমাকে দাও। অব্রাহামের একটি মাত্র সন্তান ছিল। ঈশ্বর তাকে সেই সন্তান দিয়েছিলেন যখন তার বয়স 100 বছর হয়েছিল এবং ইসহাকের বয়স হয়তোবা তখন 13 বছর বা 14 বছর হতে পারে। যখন ঈশ্বর বললেন যে তোমার সন্তান আমাকে দাও, এই হোমবলির উৎসর্গ হিসাবে তোমার সন্তানকে তুমি বলি দাও, অব্রাহাম একটিবারের জন্য দ্বিতীয়বার ভাবেননি। তিনি কাঠ জোগাড় করেছিলেন এবং তার ছেলেকে নিয়ে সেই পাহাড়ের চূড়ায় গিয়েছিলেন। হয়তোবা ইসহাক তখন তার বাবাকে বলছিলেন যে, বাবা দেখুন, সেখানে পোড়ানোর জন্য কাঠ রয়েছে, কিন্তু সেই পশু কোথায়? অব্রাহাম তখন হয়তোবা বলতে পারতেন যে, তুমি হলো সেই মেষ, তুমি আজকে সেই মেষ। কিন্তু তখন তিনি এই কথা বলেননি। তিনি এই কথাই বলেছিলেন যে ঈশ্বর যোগান দেবেন। অব্রাহাম আসলে জানতেন যে কি ঘটতে চলেছে, কিন্তু তিনি ঈশ্বরের বাধ্য হয়েছিলেন। তিনি হয়তোবা ঈশ্বরকে এই কথাই বলেছিলেন যে আজকে আমাকে অবশ্যই তোমাকে ঈশ্বরের পুরানো বলি হিসেবে উৎসর্গ করতে হবে। এবং তিনি তখন একটিবারের জন্য দ্বিধার মধ্যে ছিলেন না। তিনি সত্যি সত্যি সেই কাজটি করতে যাচ্ছিলেন। এই কারণে ঈশ্বর তার নাম 2বার ডেকেছিলেন যে অব্রাহাম, অব্রাহাম, তুমি থামো। তিনি বলেছিলেন, এটাই যথেষ্ট, কারণ এখন আমি জানি যে তুমি আমাকে ভালোবাসো। তুমি আমার কাছ থেকে তোমার প্রিয় পুত্রকে রক্ষা করার চেষ্টা করনি। তিনি আসলে তার পরীক্ষা থেকে উত্তীর্ণ হয়েছিলেন এবং ঈশ্বর তার জন্য একটি মেষ প্রস্তুত করে রেখেছিলেন, যেন তিনি সেই মেষ উৎসর্গ করতে পারেন। যখন অব্রাহাম ইসহাককে উৎসর্গ করতে যাচ্ছিলেন, তখন আপনার কাছে কি মনে হয়, তার কেমন বোধ হচ্ছিল? ঠিক তেমনই আসলে যখন আপনি ঈশ্বরের কাছে
নিজেকে উৎসর্গ করতে যাবেন, তখন আপনাকে কখনো কখনো অনেক কষ্ট পেতে হবে। যখন আপনি নিজেকে ঈশ্বরের কাছে দিচ্ছেন, তখন আপনার জীবনকে আপনি ঈশ্বরের পবিত্র এবং প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করছেন। এবং যে সমস্ত খ্রিস্টিয়ানরা সত্যিকার অর্থে এই কাজটি করছে, তারাই সত্যিকার অর্থে সেই স্বাধীনতা লাভ করছে। আপনার নিজের সমস্ত স্বাধীনতা ঈশ্বরের কাছে বিসর্জন দিতে হবে। এই স্বাধীনতা আসলে কি? তা হলো নিজের ইচ্ছা অনুযায়ী চলা। কিন্তু একজন খ্রিস্টান হিসেবে সবচেয়ে বড় স্বাধীনতা হলো এটাই, যে আমরা জানি যে আমরা আমাদের স্বাধীনতা দিয়ে আমরা কি কি করতে পারি। তারপর আমাদের সমস্ত স্বাধীনতা, সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো ঈশ্বরের কাছে উৎসর্গ করছি। এটাই হলো ঈশ্বরের কাছে জীবিত, পবিত্র এবং ঈশ্বরের প্রীতিজনক বলি। আপনি নিজেকে প্রশ্ন করুন যে আমি ঈশ্বরের একজন পবিত্র যাজক। আমি কি নিজেকে জীবিত, পবিত্র এবং ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করছি? যদি আপনি না করে থাকেন, তাহলে আসুন আমরা করি। আসুন আমরা প্রার্থনা এবং বাধ্যতা এবং পরিচর্যার মধ্য দিয়ে ঈশ্বরের কাছে এই পুরানো বলি উৎসর্গ করি। আসুন আমরা প্রার্থনা করি। আমাদের পবিত্র, প্রেমময়, মঙ্গলময় পিতা, সত্যি সর্বপ্রথম তোমাকে ধন্যবাদ দেই যে তুমি আমাদেরকে পরিত্রাণ করেছ, যখন আমরা পাপের মধ্যে ছিলাম এবং আমরা তোমার কাছ থেকে অনেক অনেক দূরে ছিলাম। তুমি তোমার একমাত্র প্রিয় পুত্র যীশু খ্রিস্টকে পাঠিয়েছিলে, যার মধ্য দিয়ে আমরা সমস্ত পাপের ক্ষমা পেয়েছি। এবং আমরা জানি তুমি আমাদের শুধুমাত্র আত্মা নয়, আমাদের দেহ পরিত্রাণ করেছ। আমরা এখন আর আমাদের নই, কিন্তু তোমার। তুমি আমাদেরকে পবিত্র যাজকবর্গ করেছ, যেন আমরা আমাদের নিজেদের দেহকে, আমাদের জীবনকে তোমার জীবন্ত, পবিত্র, প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করতে পারি। পিতা, দয়া করে তুমি আমাদের হৃদয়কে নতুনীকরণ করো। পিতা, প্রার্থনা চায় তোমার এই পবিত্র সন্তানেরা তাদের জীবনের মধ্য দিয়ে তোমার গৌরব করতে পারে। এই সমস্ত প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন।